ব্রতের ডিঙ্গিপুতা হাওড়া বলদস্যি মোহনগঞ্জ নেত্রকোনা স্থিত আজকের মধ্যাহ্নকালীন শ্রী শ্রী গোপাষ্টমী তিথি উপলক্ষে পরম ভাগবতী ভক্তি যজ্ঞের সুধা যজ্ঞের অমৃত যজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে এই মহা মহেন্দ্রক্ষণে ভাগবত শ্রী অঙ্গনে হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মদীয় জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। সমাগত সংকীর্তন আচার্য রসজ্ঞ বিদগণ, মহাপ্রভুর একান্ত অনুরাগী কথা প্রেমিক নামনিষ্ঠ সেবানিষ্ঠ হরিকথা প্রেমিক বৈষ্ণবজন, সন্তজন, মহতজন, গুণীজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা ধর্মমূর্তি দেবীমূর্তি মাতৃশক্তি মাতৃগণ, এই জীবাধূমের পক্ষ হতে আপনাদের সকলের আতুল আতুল চরণে বারংবার সৎসদ্য দণ্ডবত প্রণতি। আহুতং কুরুতে হরি সখীজনং স অন্যমেব তথা ভক্তি শিশাতি জিঘ্রাতি প্রশসতি স্কন্দং স্পর্শং কর্ষতি অস্তং তস্য মহদ্ভূতং শ্রীনুগ ভো বাদ্যস্তনাং তর্কতে নৈবাদ্য পিতগস্য তস্য ভবিত দিব্য বিজ্ঞয়তে। আজ যে তিথি বড় স্মরণীয় বন্দনীয় তিথি। আজ গোষ্ঠে রামকৃষ্ণের প্রথম গোচারণ ভূমিতে শোভাগমন। এই তিথিকে শ্রী শ্রী গোপাষ্টমী তিথি আখ্যায়িত করেছেন আচার্যগণ। রামকৃষ্ণ কৌমার লীলা হতে পৌগণ্ডে পদার্পণ করেছেন। রামকৃষ্ণের একান্ত অভিলাষ তারা গোচরণে যাবেন। এই লীলাকে স্মরণ করে আজও মধুময় আনন্দময় ভগবানের সন্দিনী শক্তি আধার শ্রীধাম বৃন্দাবনে রূপ গোস্বামীপাদের ভজনস্থলী টের কদমে আজ ছোট ছোট বালক তাদেরকে রামকানায় সাজিয়ে সখাগণ সাজিয়ে ছোট ছোট ধেনু বৎসগণকে সুসজ্জিত করে তাদের হাতে যষ্টি শিঙা রাখাল বেশ সাজিয়ে ব্রজ মায়েরা গীত করেন। সে বড় অভিনব আস্বাদ্য বিষয়। আজও সেই লীলাকেই স্মরণ করে এই কাল কোলাহলের সময়ে রূপ গোস্বামী পাদের টের কদম ভজনস্থলিতে আজ এভাবেই ব্রজবাসীরা স্মরণ করছেন এই তিথিকে। ধন্য আপনারা, যে বঙ্গদেশের এমন এক শ্যামল পল্লী প্রান্তরে এই তিথিকে বহুমানন করে আপনারা স্মরণ করছেন। গোপাষ্টমী তিথিতে ভগবান গোচরণে যাবেন। নন্দ বাবা উপনন্দ সমস্ত ব্রজবাসীদের কাছে পরামর্শ করে কৃষ্ণ জননী নন্দরানীর কাছে এই বার্তা দিলেন, রাম কানাই এত ছোট, তাদের কমল চরণ কমল অঙ্গ, তারা গোচরণে কিভাবে যাবে? যশোদা মন্দিরে যশোমতী মায়ের মুখ ভারী হয়ে গেল।
কি সম্ভব? কিন্তু রামকানাইয়ের অভিলাষ তারা গোচারণে যাবেন। আজ মা যশোমতী তাদেরকে গোষ্ঠ রাখাল বেশে সাজিয়ে দিয়েছেন। সে বড় অদ্ভুত বেশ। একটি কথা বলা প্রয়োজন। অখিল ব্রহ্মাণ্ড কুল মালিক, অখিল পরাৎপর পরতত্ত্ব সীমা, স্বয়ং ব্রহ্ম, আজ তিনি মধ্যমাকার পরিচ্ছিন্ন শিশু হয়ে মা যশোদার করে এসেছেন। আজ তিনি গোপবেশ বেণুকার রূপ ধারণ করেছেন। আজ তিনি গোষ্ঠে যাবেন ধেনু চড়াবার জন্য সখাসনে। এই যে পরম ব্রহ্মের লীলা, এই যে ব্রজের লীলা, এটি বিস্ময়কর ভাবে আচার্যগণকে বিস্মিত করেছেন। যে নির্গুণ নিরাকার নীল পরম ব্রহ্ম আজ ভৌম বৃন্দাবনে মধ্যমাকার পরিচ্ছিন্ন শিশু হয়ে আর তার কৌমার্য লীলা পৌগণ্ড লীলায় আজ তিনি ধেনু চড়াতে যাচ্ছেন। পরম ব্রহ্মের রসব্রহ্মের এই যে লীলা, এই লীলা জানিয়ে দিচ্ছে যে ভৌম বৃন্দাবনে রসব্রহ্মের যে লীলা বিতরণ এ বড় বিস্ময়কর। সুধীজন, অনুগ্রহয়া ভূতানাং মানসিং তনুমাশ্রিতং ভজতে তাদিশি ক্রিয়া যসূত্রা তৎপর ভবেৎ। ভক্তের ভক্তি ভব্য ভাবনায় নিরাকার আজ আকার নিয়েছেন। নির্লীন, যার লীলা নেই, তিনি আজ লীলাময় হয়ে লীলা বিতরণ করছেন, আনন্দ বিতরণ করছেন। যিনি রূপহীন, আজ তিনি অপরূপ নটকিশোর নটবর আর গোষ্ঠের রাখাল বেশে মায়ের হাতে সজ্জিত হয়েছেন। বেণুকর আর গোপবেশ ধারণ করেছেন। বলুন তো কত বড় বিস্ময়কর সংবাদ। যার লীলা নয় তিনি আজ লীলাময়, যার রূপ নাই তিনি আজ অপরূপ গোষ্ঠে রাখাল রূপ ধরেছেন। বেণু করে নিয়েছেন, শিকি পুচ্ছ ধারণ করেছেন, চরণে নূপুর ধারণ করেছেন। সখাসনে তিনি নিত্য আনন্দে রত হয়ে গোষ্ঠে চলেছেন। এই যে লীলা, এই যে রসব্রহ্মের ব্যাপ্তি, এই যে তার আনন্দ বিতরণ, এটি কিসের জন্য? না ভক্ত যে রূপ ভব্য ভাবনায় ভক্তি ভাবনায় সেই পরম ভগবানকে চেয়েছে তার নিজের করে একান্ত করে, আর সেই রূপে ধরা দিয়ে তিনি লীলা বিতরণ করছেন। ভক্তের যেরূপ ভক্তি, ভক্তের যেরূপ ভাবনা, ভগবান সেই রূপেই এসে লীলা বিতরণী আনন্দ দিচ্ছেন, জগৎকে জানাচ্ছেন তিনি স্বরাট, তিনি স্বাধীন, তিনি অনন্ত, তিনি বিভু। সেই স্বাধীন স্বরাট ও বিভু চৈতন্যময় ভগবান বললেন, আমি একটি জায়গায় স্বাধীন নই, আমি ভক্তাধীন, আমি ভক্তের অধীন। ভক্ত আমাকে যেরূপ ভক্তির দ্বারা চায়, আমি ভক্তের কাছে সেরূপ ধরা দিতে বাধ্য হই, সেই রূপেই ধরা দিতে বাধ্য হই। আর সেই গোপাষ্টমীর তিথি লীলা গোচারণ কেন গোপালের? একটু পুরানো শরণাতীত কালের ইতিহাসে ফিরে যেতে হয়। আমাদের এই অখণ্ড ভারতবর্ষ এক সময় কৃষি প্রধান, আজও কৃষি প্রধান। এই কৃষি প্রধান দেশে মানুষের সকল কিছু কর্মের মূল প্রেরণা ছিলেন আমাদের এই গো সম্পদ। এই যে গাভী, গো সম্পদ ছিল এই কৃষি প্রধান দেশে শরণাতীত কালের আমাদের একমাত্র আশ্রয়।
হাল চাষ থেকে শুরু করে, শস্য থেকে শুরু করে, হব্যকব্য বেদাদি কর্মে ঘৃত দুগ্ধ নবনীত আজও তো প্রয়োজন। মাতৃহারা শিশুর মুখে তুলে দেয়া হতো ওই গোদুগ্ধ। এই জন্য গো আমাদের মাতা, গাভী আমাদের মাতা। সেই গো সম্পদ আমরা হারিয়ে ফেলেছি। দুর্ভাগ্য যে গো সম্পদ আজ আমরা হারিয়ে ফেলেছি। আপনারা জানেন যে একটা সময় কৃষিকাজ থেকে শুরু করে সমস্ত সামাজিক আর মঙ্গলময় কাজে একান্ত অপরিহার্য ছিল এই গো সম্পদ। আপনারা জানেন পৃথিবীর কোন প্রাণীর মল এভাবে মঙ্গলময় কাজে লাগে না। আজও ভাগবত পরিমণ্ডলে গোময় দিয়ে লেপন করা হয়। আমি আশ্চর্য হয়েছি, আমাদের এই দেবনাথ সম্প্রদায়ের অন্যতম আচার্য ছিলেন মৎস্যেন্দ্রনাথ। ইনি ছিলেন যোগসিদ্ধ মহাপুরুষ। উনি একবার এক মায়ের কাছে মাধবকরী নিতে এসেছিলেন। সেই দুঃখিনী মা সন্তানহীনা, সন্তান যোগ তার ছিল না, কিন্তু এই সাধুকে মাধুকরী দেওয়ায়, তৃষ্ণা তৃষিত শীতল জল দেওয়ায় তিনি আশীর্বাদ করেছিলেন, আমি প্রসাদী তোমাকে প্রদান করছি, এটা আহার করলে তুমি সুসন্তানের জননী হবে, জগৎ পূজিত সন্তানের জননী হবে। তিনি কৃপা করে ওটা রেখে দিয়ে ঘরে অনেকক্ষণ কেঁদেছিলেন, কারণ উনি 5 বছরের বিধবা ছিলেন। তখন গাভীর গোময়ের মধ্যে, গোবরের মধ্যে সেই প্রসাদী বস্তুটা তুলে তিনি ঘরের এক্ষণে সুরক্ষিত করেছিলেন, বড় আদর করে, শ্রদ্ধা ভরে। দীর্ঘ 12 বছর পর মৎস্যেন্দ্রনাথ এসেছিলেন ওই মায়ের দুয়ারে। মা, আমার আশীর্বাদের প্রসাদিতে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে? বলেছিলেন, বাবা, আমি যে বিধবা, সন্তানের মা ডাক শোনার ভাগ্য করে আমি আসিনি বাবা, আমার সেই প্রসাদ কি করেছ? বললেন, গোময় পবিত্র গোবরের মধ্যে আজ 12টা বছর সুরক্ষিত করে রেখেছি, বলে সেটাই নিয়ে আসো। আমি গল্প শোনাতে বসিনি এই ব্যাসপীঠে। ইতিহাস কি বলছে জানেন? সেই গোবরের গোময়, আমরা যাতে ঘুটে বলি, কান্ডা বলি, হিন্দিতে কান্ডা বলে, ওটা এনে বাবার কাছে দিলে বাবা ধ্যানে বসলেন। সেই কান্ডাটা ভাঙার মধ্যে দিয়ে এক শিশু বেরিয়েছিল। ইনি হলেন পরবর্তী যোগী সম্প্রদায়ের আচার্য গম্ভীরানাথ। 12 বছরে এই গম্ভীরানাথ প্রকট হয়েছিল। ইনি এই নাথ যোগীদের আচার্য রূপে, আপনারা জানেন ভারতবর্ষে যে ভারত সেবাশ্রম প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রণব মঠের যিনি হিন্দু জাগরণের যুগনায়ক স্বামী প্রণবানন্দ, এই সিদ্ধ মহাত্মার গুরুদেব হলেন এই গম্ভীরানাথ, ত্রিকালজ্ঞ মহাযোগী। তো গো সম্পদ আমরা হারিয়ে ফেলেছি। গাভীকে গোবিন্দ গোষ্ঠে কেন চড়াতে যাবেন? গাভীকে ভালোবাসবেন। পৃথিবীর এমন কোন প্রাণী নাই এত হিতকারী। সুধীবৃন্দ, মাঝে মাঝে মন্দিরে যখন ঢোলক দিয়ে মায়ের আরতি হয় জগৎ জননী, মৃদঙ্গে যখন খোল করতাল সহকারে সংকীর্তনের মধুর ধ্বনি আকাশে বাতাস মুখরিত করে দেয়, এই খোলের চামড়াটা, এই ঢোলের চামড়াটা গাভী দান করে গেল, যাতে আমার চামড়া দিয়েও ভগবানের ভজন হয়, ভগবানের আরতি হয়। সুধীবৃন্দ, আজ দুগ্ধ ব্যতীত ভগবানের অভিষেক হয় না। আজ ঘৃত ব্যতীত, একবার নয় একবার, আজ ঘৃত ব্যতীত হোম হয় না। ভগবানের অগ্নিহোত্র যজ্ঞ, বিশ্ব শান্তি গল্পের কোন যজ্ঞ, হোম ঘৃত ছাড়া হয় না। আজও ভগবানের প্রসাদিতে ননি মাখন এটি প্রসিদ্ধ। মাতৃদুগ্ধের পরে একমাত্র গোদুগ্ধের মধ্যে আছে মানুষের 6টি প্রকৃষ্ট মানব দেহের জন্য কল্যাণকার উপাদান।
যদিও আমাদের গালি দিক, তবু শুনে নিন, গোমূত্র আজ পৃথিবীর অন্যতম চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। গোমায়া আজ পৃথিবীর উৎকৃষ্টতম বস্তু হিসাবে স্বীকৃত একটি প্রাণী, জীবদ্দশা এবং মৃত্যুর পরে যার সর্বস্ব ভগবানের সেবায় দিয়ে গেল, সেই গো সম্পদ আজ আমরা হারা। গোপাষ্টমীতে এই জন্য স্মৃতিতে বলছি, এই গো সম্পদ ভারতীয় বৈদিক সভ্যতার অন্যতম সভ্যতার ধারক বাহক, কিন্তু আমরা হারিয়ে ফেলেছি ক্রমবিবর্তনে। আমাদের কালক্রমে যে কাল কবলিত যান্ত্রিক সময়ে আমরা চলে এসেছি, যন্ত্র দানবের যান্ত্রিক সময়, প্রযুক্তির সময়ে, সেখানে এই সম্পদ আমরা হারিয়ে ফেলেছি। কিন্তু গো সম্পদ ছিল একদিন এই অবিভক্ত আমাদের এই বঙ্গের, অখণ্ড ভারতবর্ষের মূল সম্পদ। সেটা কৃষিতে হোক, হব্যকব্য কর্মে হোক, সমস্ত জীবন বিধানে। তাই গোবিন্দ গোবৎস সংরক্ষণ করে এই সনাতন জাতির মঙ্গলের বার্তা দিয়ে গেছিলেন। এ কথাটি এই কারণে বলা যে আজ গোষ্ঠে যাচ্ছেন ছোট ছোট বৎসগুলিকে নিয়ে, আমাদের ব্রজেন্দ্র নন্দন, ব্রজের জীবন, গোপীর মনধন, যশোদা আনন্দবর্ধন, যশোদা নন্দন কিভাবে চলেছেন তার বর্ণনাটা এখানে দিচ্ছেন। শ্রীকৃষ্ণ বন্ধুজনকে আহ্বান করছেন, বন্ধুরাও শ্রীকৃষ্ণের ওই রূপে আহ্বান করতে তার সাথে কথা বলছেন, আলিঙ্গন করছেন, আঘ্রাণ নিচ্ছেন, উপহাস করছেন, স্কন্দ স্পর্শ করে আকর্ষণ করছেন, এবং বিষয়ের কথা এমন থাকুক, তোমার একটি মহাসাহ্য শ্রবণ করো। এভাবে পরস্পরের বিভেদ ভুলে গিয়ে সক্ষরসের আনন্দ সেই শিখা হাতে নিয়ে, বংশে হাতে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চলেছেন গোষ্ঠে। আজ আমরা মানসে বৃন্দাবনের। জয় শ্রী রাধে। আছে জেনারেটর আছে, আপনার শব্দগুলো একটু কর্ণে নিন। আজ সেই স্মৃতিতে চলে যান, ভৌম শ্রীধাম বৃন্দাবনে, যেটা বৈকুণ্ঠ গড়িয়সী। ভগবানের গোষ্ঠ যাত্রাকে মানুষে আপনারা আপনাদের মানস নেত্রে একবার দেখুন। বিমল পরিমল মাধুরী প্রবাহে পরম আনন্দিত হয়ে আনন্দময় রসব্রহ্ম চলেছেন দূরবর্তী গোষ্ঠে। আহা, ভক্তদের হৃদয়ে এগুলো স্মরণযোগ্য। আর কি করেছেন, বৃন্দাবনের স্থির সঞ্চারী জীবগণ প্রাণের মতো দ্বারা কৃষ্ণ বলরামকে সেবা শুশ্রূষা করছেন। কৃষ্ণ বলরাম সকাশনে গ্রজে বেণু বাজাতে বাজাতে যেতে যেতে আজ কি ঘটেছে জানেন? সমস্ত বৃক্ষরাজির পাতাগুলি, পত্রগুলি, তাদের শাখাগুলি নুয়ে এসেছে। হে পরম আনন্দ ঘন, হে পরম রসব্রহ্ম, তোমার চরণে স্পর্শ করে ধন্য হবে বলেই তো এই ব্রজে বৃক্ষ হয়ে জন্মেছি। তারা আজও নত আছে রাধারানীর চরণ কৈকর্য পাওয়ার জন্য। ব্রজের প্রতিটি বৃক্ষের শাখা প্রশাখা পত্রগুলি তারা রাধারানীর চরণ কৈকর্য পাওয়ার জন্য নিচের দিকে ধেয়ে আছে। বড় বিস্ময়কর বিশ্বে প্রতিটি বৃক্ষের শাখা প্রশাখা। আর তারা পরমানন্দ মনে করে চলেছেন, যেন প্রতিটি প্রাণহীন জড় বস্তুরও তাদের চিত্ত প্রাণের সঞ্চার হয়েছে। আর গোবিন্দের এই গোষ্ঠের প্রাণের সঞ্চার জড় পাথরের মধ্যে হয়ে গেছে। কারণ গোবিন্দের বেণুনাদে, গোবিন্দের রূপমাধুর্যে, তার চরণার অমৃতে আজ পাথরগুলো বিগলিত হয়ে গোবিন্দের চরণ চিহ্ন, গাভীর চরণ চিহ্ন গুলো ধারণ করেছে। যার চরণে পাথর বিগলিত হয়ে পাথর ধারণ করেছেন, সেই রাতুল আতুল শ্রী গোবিন্দের ধ্বজঙ্কুশ চিহ্নিত দিব্য চরণ, পাথর গলে গেল, গলল না শুধু আমার হৃদয়। আর জড়বস্তু যেন প্রাণ সঞ্চার হয়েছে গোবিন্দের এই অপরূপ গোষ্ঠ যাত্রা দেখে। আমাদের মনে তো সেই লীলা স্মরণে আমাদের ভক্তি সঞ্চার হলো না? আজ মধুময় নির্মল বাতাস যেন সমস্ত বৃন্দাবনকে আমোদিত করে তুলেছে। দুই ভ্রাতা অপূর্ব দর্শন লালসে স্পর্শাদি দ্বারা চলেছেন, যেন দেবতারা পুষ্প বৃষ্টি করে সংবর্ধিত করছেন। এ কেমন লীলা প্রভু তোমার! আজ বংশীধারী মুরলীধারী ত্রিভঙ্গ ঠাম প্রগণ্ড লীলায় চলেছেন।
সমস্ত জীবগুলোকে যেন তিনি শত উৎসাহিত, শত প্রাণ উন্মাদিত করে প্রেমের রাজ্যে নিয়ে চলেছেন। আমরাও চলুন না মনে মনে আজ এই গোপাষ্টমীর তিথিতে গোষ্ঠ যাত্রায় গমন করি। কেন যাবেন না? ন তৎ বনাঞ্চন্ন বিহার মঙ্গলং নায়ান বিম্বার শুভ গীতং যা। কি অদ্ভুত জীব গোস্বামী পাদের এই কলম। গৃতন্ন তজ্জন্য হি বংশিকা কৃত বংশী সা কৃষ্ণ মুখ নুগা নজা। জীব গোস্বামী পাদ বলছেন তার গোপাল চম্পুতে যে দেখুন, যে বনে বিহারের মঙ্গল ঘটে নাই, অর্থাৎ যে বনে গোবিন্দ বিহার করে নাই, সেটা বন নয়, সেটা সুন্দরবন হতে পারে, বৃন্দাবন হতে পারবে না, জীবনে আমার বিহারী বিহার না করেছেন। যেখানে গোবিন্দ বিহার না করেছেন সেটা বন নয়। যে বিহারে শুভ সঙ্গীত পরিবিষ্ট হয় না, সেটা বিহারের মধ্যে গণ্য নয়। শ্রীরাম বৃন্দাবনে বিহারীর বিরহ, বিরহীর সেই বিহারীর মধুর মঙ্গল গণিত গীত হচ্ছে। আজ গোবিন্দকে দর্শন করে সরলিত ফুলগুলো একই সাথে ফুটেছে, আর ফুলের সৌন্দর্যে, ফুলের আনন্দে, ফুলের মধুগন্ধে অলিকুল ভ্রমরকুল গুঞ্জনিত রাগ রাগিনীর দ্বারা তারা গীত করছে। এই না হলে বৃন্দাবন? সরলিত ফুল একই সাথে ফোটে কোথাও? কিন্তু বিহারী গোবিন্দের প্রেমানন্দে সংস্পর্শে তার অঙ্গের সুবাতাসে সরলিতর ফুল প্রস্ফুটিত হয়েছে। ফুলের বক্ষে মধু সঞ্চারিত এই সুগন্ধে অলিকুল ভ্রমরকুল রাগ রাগিনীর দ্বারা আমোদিত করছে। এই না হলে বৃন্দাবন? এই বৃন্দাবনের স্মৃতি জাগরণেরই তিথি আজ। যে বনে সঙ্গীত পরিপুষ্ট হয় না, সেটা বিহারের মধ্যে গণ্য হয় না। সঙ্গীত বংশী দ্বারা নির্মিত না হয় তা সঙ্গীত নয়। যে সঙ্গীতে বংশীর ধ্বনি থাকে না, তা আদৌ সঙ্গীত নয়। পৃথিবীতে যত বাদ্যযন্ত্র আছে, মনের সংবেদ্য অনুভূতি বাঁশির মতো কেউ প্রকাশ করতে পারে না। আপনারা লক্ষ্য করেছেন, যত বাদ্যযন্ত্র আছে তা হাত দিয়ে বাজানো হয় এবং অন্য কিছু দিয়ে বাজানো হয়। বাঁশি কোথায় নেওয়া হয়? অধরে। অর্থাৎ হৃদয়ের অনুভববেদ্য ভাবগুলো, অধরামৃতর অনুভববেদ্য ভাবগুলো বংশী দ্বারাই তো ধ্বনিত হয়। এই জন্য যে বনে বংশীর ধ্বনি নাই, সেটা বিহারীর বৃন্দাবন নয়। সঙ্গীত বংশী দ্বারা নির্মিত না হয় তা সঙ্গীত নয়। যেখানে বংশীর ধ্বনির ললিত সুর নাই, সেটা সঙ্গীত হতে পারে না। শ্রীকৃষ্ণের মুখাগত যদি না হয়, তাহাও বংশী হতে পারে না। আর সারা বিশ্ব এই বংশীর ধ্বনিতে কেন? কারণ বংশীধারী বংশী অধরে নিয়ে গেছিলেন। সুধীবৃন্দ, এমনি করে গোষ্ঠ যাত্রায় শ্রী গোবিন্দ চলেছেন। আজ বড় ভাগ্য আমাদের, এই তিথিকে আমরা স্মরণ করতে পারছি, স্মরণ করতে পারছি। বনকে আমোদিত করে সেই ব্রজেন্দ্র নন্দন আজ ব্রজেই চলেছেন। এই ব্রজ বৃন্দাবনে, ভৌম বৃন্দাবনে, এই গোপাষ্টমীর এই মহা তিথিতে আমরা এই তিথিকে স্মরণ করি। এই তিথিকে আমরা অর্চন করি মনে মনে। সেই লীলা স্মরণে, বংশী নিনাদে, গোবিন্দের মাধুর্য নিকেতনে, মধুময় আনন্দময় চিন্ময় বৃন্দাবনে আমাদের রতি হোক, আমাদের মতি হোক। কারণ শ্রী গুরু মহারাজ আমাদের নির্দেশ দিয়েছেন, শ্রীরাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। আমরা এই উপদেশের বাইরে যেন কোথাও না যাই। আমাদের বৃন্দাবন ছাড়া, যুগল উপাসনা ছাড়া আছে কি? আমাদের নবদ্বীপ চন্দ্রের নিতাই চাঁদের অপর করুণার দান, হরিনাম সংকীর্তন আর হরিকথা আর শ্রীধাম বৃন্দাবন, এছাড়া আমরা যাব কোথায়? বলি বলি ভগবান বৈকুণ্ঠে দিয়ে যেতে চাও, বৈকুণ্ঠ চাই না। আমরা নবদ্বীপের সংকীর্তন আনন্দ রসে ভাসতে ভাসতে ব্রজের যুগল ভজনে যেতে চাই। আমরা বৈকুণ্ঠে যেতে চাই না, অন্য কোথাও যেতে চাই না। আমাদের যে যাওয়ার আর জায়গা নেই, আমাদের যাওয়ার আর অন্য জায়গা নেই। আমরা বৈকুণ্ঠ গতি চাই না। নবদ্বীপের সংকীর্তন আনন্দ রসকে সাথে নিয়ে হৃদয়ের সেই সংকীর্তন রস সিক্ত হয়ে আমরা মধুময় শ্রী বৃন্দাবনে যুগল প্রেম মন্দিরের দুয়ারে পৌঁছাবো।
যেখানে মাধুর্য রসে, শক্র রসে, বাৎসল্য রসে সেই রস ব্রহ্ম রসলীলা বিতরণ করেছেন, তার কিঞ্চিত কণিকা যদি স্মরণে মননে আমাদের আসে, তবে জানবেন এই জীবন ধন্য হয়ে যাবে। যুগ যুগান্তর ঋষিগণ, মণিগণ, অমলাত্মা বিমলাত্মাগণ সাধনার দ্বারা যার কিঞ্চিত চরণ স্পর্শ পায় না, আজ সেই ধ্বজ অঙ্কুশ দিব্য ঊনবিংশ চিহ্নিত চরণে গোবিন্দ খালি পায়ে ব্রজে হেঁটেছেন। ব্রজের উপাসনা কেন জানেন? আজও সেই যমুনা বইছে, আজও সেই গিরিরাজ জগৎকে প্রেম দানের জন্য স্বপ্রকাশিত হয়ে আছে। গোবিন্দচন্দ্র, ব্রজেন্দ্র নন্দন সবকিছু নিয়ে গেলেও ব্রজের ধুলি তো নিয়ে যেতে পারেননি। সেই ধুলি আজও আছে। আমাদের যাওয়ার আর জায়গা নেই। স্বর্গ তো নয়, বৈকুণ্ঠ নয়, আমরা অন্য কোন রাজ্য চাই না। আমরা নবদ্বীপ এবং শ্রীধাম বৃন্দাবনের সংকীর্তন রস আর যুগল প্রেম মন্দিরে সেই যুগল সেবার রসই চাই। এই আকাঙ্ক্ষা আমাদের মনে জাগাতে হবে। এটাই তো দিতে এসেছিলেন মহাপ্রভু। একটা ক্ষুদ্র মুখে বড় কথা বলি, সেটি হলো মহাপ্রভু শুধু হরিনাম দেওয়ার জন্য আসেননি। হরিনাম দান তার গৌণ, মুখ্য উদ্দেশ্য হলো এই ব্রজ প্রেম দেওয়া। যা ব্রহ্মাও পাননি, যা ভগবান শিবাদিও প্রার্থনা করেছেন, ভজন করেছেন, দেবতা ঋষিমণিদের কথা কি কা, যেটা ব্রহ্মার বাঞ্ছিত। এই জন্য মহাপ্রভু দিতে এসেছিলেন এই নিকুঞ্জ মন্দিরের প্রেম ও সেবা, এই যুগল উপাসনা। এই যেন আমরা ভুলে না যাই। এটা আসেনি অনার্পিত চরিণ চিরাত। এটি ইতিপূর্বে যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। আপনি করি আস্বাদনে শিখাইল জগৎ জনে, প্রেম চিন্তা মনির প্রভু ধনী। নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। ও 60,000 বছর তপস্যা করে ব্রহ্মা যে ব্রজ বৃন্দাবনে একটা তৃণ হওয়ার ভাগ্য পাননি, সেই ব্রজের নিকুঞ্জ প্রেম মন্দিরের যুগল সেবা মহাপ্রভু আমাদের দিয়ে গেছে। এটা কত বড় ভাগ্য হলে আমরা পাই। কিন্তু আজ আমরা হারিয়ে ফেলেছি আমাদের সেই লক্ষ্য। এই জন্য আচার্যগণ বলেছেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তব্ধামং শ্রী বৃন্দাবনাং রাম্য কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। ওগো, আজ ব্রজবধূগণের যে অনুরাগের ভজন, আজ ব্রজ বৃন্দাবনে নিকুঞ্জ মন্দিরে সখী মঞ্জুরির যে ভজন, সেই ভজনই মহাপ্রভু দিতে এসেছিলেন। পাত্র অপাত্র বিবেচনা না করে, দেওয়া দেহ বিবেচনা না করে, তিনি অকাতরে মহাদাতা শিরোমণি হয়ে আমাদের দান করেছেন। তাই হরিনামের সাথে সাথে ব্রজ লীলাগুলি স্মরণ, এই নিকুঞ্জ মন্দিরের প্রেম সেবা, এটাই আমাদের লক্ষ্য। কিন্তু আমরা সেই লক্ষ্যে চলছি কি? ধন্য আপনারা এই অঞ্চলবাসী গোপাষ্টমীকে স্মরণ করছেন। এই গোপাষ্টমী তিথি আমাদের ব্রজ লীলা স্মরণ করিয়ে দিল। সুধীবৃন্দ, এই জন্য আসুন আমরা ব্রজের লীলাতে প্রবেশ করি। কি আছে এই ব্রজ লীলায়? কেন আমরা ব্রজ লীলাতে যেতে যাব? সুধীবৃন্দ, এই ব্রজ লীলাতে আমরা কেন যাব? গোস্বামী পদ সেটি বলেছেন। দয়া করে আপনারা একটু মন দিয়ে শ্রবণ করুন। তবে এই প্রেমের পথে যেতে গেলে, এই অনুরাগের পথে যেতে গেলে আমাদের কিছুটা সৌভাগ্য চাই। এক জন্মের বর্তমান জন্মে যদি আমি সদ্গুরুদেবের কৃপাও পাই, হরিনামকে আশ্রয় করি, তবু আমার চিত্ত নির্মল চিত্ত হয়ে ব্রজপ্রেম আমি পাবো না। কারণ গোস্বামীপাদ বলেছেন, ব্রজের অনুরাগ সহজে হয় না। ব্রজের যুগল সেবার অনুরাগ, উৎকণ্ঠা, পিপাসা, এটি সকলের জাগে না। প্রাক্তন আধুনিক চাস্তি যস্য সদ্ভক্তি ভাবনা, এস ভক্তি রসাস্বাদন শৈব হৃদি জায়তে। কি বলছেন গোস্বামীপাদ? প্রাক্তন এবং আধুনিক সুসংস্কার না থাকলে আমাদের এই যস্য সভক্তি ভাবনা, বাসনা, অর্থাৎ ব্রজের যুগল উপাসনার ভাবনা জাগবে না। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কামনা বাসনায় জড়িয়ে আছি, নিজের সুখের বাসনায়, নিজের সংসারের সুখ বাসনায়,
শরীর, গেহ, স্ত্রী, পুত্র, বৃত্ত, বৈভব, যশ, খ্যাতি, এই ক্ষুদ্র বাসনায় আটকে আছি। পূর্ব এবং বর্তমান জন্মের সংস্কার ব্যতীত সসুখ বাসনা বর্জিত যুগল বাসনার ভাবনা এক জন্মের ভাগ্যে হয় না। দেখুন, গোস্বামী বলেন প্রাক্তন আধুনিক চাষ্য, অর্থাৎ বহু পূর্বের জন্মের স্বীকৃতি সদ্গুরুদেবের কৃপা থাকলে আর বর্তমান যুগে সেই ধারাবাহিকতায় যদি ব্রজের যুগল উপাসনার পরম্পরা ধারায় গুরু পাওয়া যায়, যদি রাগ ভক্তি পাওয়া যায়, যদি যুগল ভজনের রাগ উপাসনা পাওয়া যায়, কাম বীজ কাম গায়ত্রী উপাসনা পাওয়া যায়, ব্রজের সুরসিক জনের সঙ্গ পাওয়া যায়, ব্রজ ভজনের রসিক জনের সঙ্গ হয়, তবে পূর্ব বর্তমান জন্মের এতগুলো স্বীকৃতি একত্রিত হলে জাগতিক কামনা বাসনা পরিত্যাগ করে যুগল উপাসনার ভাব জেগে যায়। এই যুগল উপাসনার ভাবনা সহজে আসে না, সহজে পাই না। ভক্তি রস আস্বাদ শৈব হৃদ জায়তে। আহা, গোস্বামী পদের এক একটি শব্দ আমাদের অন্য চিন্ময় জগতে ভাসিয়ে নিয়ে যেতে পারে। বলে প্রাক্তন আর বর্তমান জন্মের যদি এই সৌভাগ্যগুলি হয়, অর্থাৎ কাম বীজ কাম গায়ত্রীর যে উপাসন, ব্রজের রসিক জনের সঙ্গ, এই লীলা সাধনে যারা নিশিদিন পড়ে আছে তাদের সঙ্গ পাওয়া যায়, তবে আমাদের হৃদয়ে হৃদি যায় হতে, তখনই আমাদের হৃদয়ে জেগে উঠবে এই ভাবনা, কবে যুগল ভজন করব, কবে মাধুর্য ভজন করব। সুধীবৃন্দ, চলুন বৃন্দাবনের এই রস আস্বাদনের জন্য আমাদের ভাবনাটা পরিবর্তন করতে হবে। ভক্তি নির্ধৃত দোষনাম প্রসন্ন উজ্জ্বল চেতসাম। গোস্বামী পাদের শব্দগুলো দেন দিন। শ্রী ভাগবত রক্তানাম রসিক সঙ্গ রঙ্গী নাম। কবে এই প্রেম হবে জানেন? আমার মুখে শুনলে শুধু হবে না, এই ব্রজ প্রেম, এই রস উপাসনা, এই যুগল মন্দিরের মাধুর্য উপাসনা কবে হবে? ভক্তি নির্ধূত দোষনাম, অর্থাৎ যেদিন শুদ্ধ সদ্গুরুদেবের কৃপায় হরিনাম মহিমায় নিরপরাধে হরিনাম, হরিকথা, ভগবত কথা শ্রবণের দ্বারা শুদ্ধ সাধু সঙ্গ হবে, যেদিন ভজন ক্রিয়া, শ্রবণ কীর্তন, স্মরণ, বন্দন, অর্চনা আদি দর্শ সাক্ষ্য আত্মনিবেদন, এই নববিধা ভক্তি নিরপরাধে নিষ্ঠার সহিত যাজন হবে, যখন ভক্তি, এই ভক্তি অঙ্গের দ্বারা আমার হৃদয়ে প্রবেশ করবে, তখন অনন্তকালের দোষ, পাপ বাসনা, ভোগ বাসনা, ভোগবৃত্তি দূরে যাবে। না হলে হবে না। কি করে বোঝায় বলুন তো? আচ্ছা, কয়লাকে শতকলসি জল দিয়ে যদি গঙ্গার জলে ধৌত করেন, কয়লার কালত্ব যাবে? যাবে কি? সাবান দিয়ে শতকলসি গঙ্গার জল দিয়ে বিধৌত করলে কয়লার কালত্ব যায় কি মা? যায় না। কিন্তু কয়লাকে আগুনে তদাত্ম করে দিন, জ্বলন্ত আগুনের মধ্যে কয়লাটা ফেলে দিন, ওই আগুনে তদাত্ম প্রাপ্ত হলে কিছুক্ষণ পর দেখবেন কয়লার কালত্ব নাই। কাঁচা সোনা গলালে যে উজ্জ্বল রং হয় জ্যোতির, কয়লার মধ্যে সেই সোনা গলানো, সুবর্ণ গলানো জ্যোতির রং হয়েছে। কেন কালো কোথায় গেল বলে ব্যাখ্যা করতে পারবো না। আগুনের ধর্ম হলো এই, আগুনে কয়লাটা তদাত্ম করলে আগুনের ধর্ম কয়লার মধ্যে প্রবেশ করলো, তো কয়লার কালত্ব ঘুচে গিয়ে উজ্জ্বল বিগলিত তপ্ত কাঞ্চন বর্ণ হয়ে গেল। ঠিক তেমনি এই সাধু সঙ্গে শ্রবণ কীর্তন, ব্রজের রস উপাসনা, যখনই ভক্তি অঙ্গগুলো যাজন করবেন, ওই ভক্তি হৃদয়ে প্রবেশের সাথে সাথে আপনার হৃদয়ে অনন্ত জন্মের যে দোষ, জয় শ্রী রাধে, একটা তার সংযোগ বিচ্ছিন্ন হয়েছে হয়তো, দেখো তো, সেই দোষগুলি তখনই যাবে। জয় শ্রী রাধে। ভক্তি নির্ধূত দোষ নাম। সুধীবৃন্দ, যতদিন পাপ বাসনা, ভোগ বাসনা, দেহ সুখের বাসনা আছে, ততদিন হৃদয় উজ্জ্বল হবে না, কালো যাবে না। এই জন্য নিবেদন করছি, সময় চলে যাচ্ছে, ভজন অঙ্গগুলো যুক্ত হয়ে যান। শ্রবণ কীর্তন, স্মরণ, বন্দন, কোন একটি ভজনের সাথে নিজেকে যুক্ত করুন।
এই যুক্ত করলেই, ভক্তি অঙ্গগুলো যাজন করলেই ভিতরে কণা মাত্র ভক্তি যদি প্রবেশ করে, অনন্ত দোষ চলে যাবে। দেখুন, এই শ্রবণাঙ্গ ভক্তি শ্রেষ্ঠ। এই তাপ প্রবাহে এখানে বাতাসের ব্যবস্থা নেই, এক গ্লাস জলও আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি না তৃষ্ণার্ত ব্যক্তির কাছে, ভক্তের কাছে। এখানে নারী পুরুষ একই সাথে বসেছেন, কিন্তু ভজনের মহিমা এমন, ভক্তির মহিমা এমন, সামান্য হরিকথা হৃদয়ে প্রবেশ করাতে এখন নারী পুরুষ একসাথে সহাবস্থান করলে কারো মনে কোনো বিকার আসছে না। এত তাপ প্রবাহে যেন হৃদয়ে কোনো একটা অনাবিল শান্তি আমরা পাচ্ছি। বাহ্যিক কোনো তাপ আমাদেরকে আর তাপ দগ্ধ করছে না। এটাই প্রমাণ করে ভক্তি হৃদয়ে প্রবেশ করলে তখনই হৃদয় নির্মল হয়, তখনই হৃদয় শুদ্ধ হয়। এই জন্য বলছে ভজন করো, ভজন বিনা এই জগতে মঙ্গল কিছু নাই। সংসারে কোনোদিন কোনো সুখ নাই, সংসারে প্রকৃত আনন্দ নাই, সংসারে জীবের কাঙ্ক্ষিত ঐকান্তিক কোন শুভ এই সংসারে নয়। অনিত্যম অসুখম, ভগবান বলে দিয়েছেন, অশাশ্বত লয়, দুঃখ লয় সংসার। এটা অনিত্য, এটা কালের দ্বারা কবলিত। তাই সংসারের মোহ থেকে বেরিয়ে একটু ভজন অঙ্গটা হৃদয়ে স্থান দাও, তাহলে ভক্তি নির্ধূত দোষ নাম। ভক্তি ভিতরে বেশ করে অনন্ত জন্মের দোষকে ধুয়ে দেবে, যেমন কয়লার কালত্বকে মুছে দেয়। আর প্রসন্ন উজ্জ্বল চেতসাম, যখন তোমার চিত্তে পাপ বাসনা থাকবে না, ভোগ বাসনা থাকবে না, তখনই তোমার চিত্ত প্রসন্ন উজ্জ্বল হয়ে উঠবে। আমরা হৃদয়ে শান্তি চাইতো, আমরা হৃদয়ে প্রসন্নতা চাইতো। সমস্ত কর্মের পিছনে, অর্থের পিছনে ছুটছি কেন? ছুটছি হৃদয়ের প্রসন্নতার জন্য। একমাত্র ভজন বা ভক্তি হৃদয়ে প্রবেশ করলেই কেবল হৃদয়ে প্রসন্নতা আসে, অন্য কিছুতে আসে না। এই হৃদয় প্রসন্নতা আসে, আর কি আসে? চেতনা আসে। একটু ধ্যান দিন শব্দের দিকে। তত্ত্বের বাইরে আমরা লীলায় প্রবেশ করতে পারবো না, আগে তত্ত্ব, পরে তার উপরেই লীলা। আমাদের চিত্ত যেন প্রসন্ন হয়। দেখুন, অপ্রসন্ন চিত্তে কখনো ভগবানের স্মরণ, লীলা স্মরণ হয় না। আপনি দেখবেন আপনার চিত্তে যদি অপ্রসন্ন থাকে, ওখানে রাধা মাধবের কল্পনাও আপনি চরণ আনতে পারবেন না। চিত্তের প্রসন্নতা চাই, চিত্ত স্নিগ্ধ না হলে। আচ্ছা, একটা সমান্তরাল লাঠি আপনি স্বচ্ছ জলের উপরে ধরেছেন, জলটা যদি তরঙ্গায়িত হয়, উপরের লাঠিটা সরল, জলের মধ্যে যে সরল লাঠিটার প্রতিচ্ছবি পড়েছে সেটা কি সরল দেখা যাবে? একটা লাঠি উপরে সরল অর্থাৎ সমান্তরাল, কিন্তু জলটা যদি তরঙ্গ হয়, ওখানে লাঠির প্রতিচ্ছবি কি দেখবেন? সোজা, বাঁকায় দেখবেন। তরঙ্গায়িত তো জল। তেমনি যার চিত্তে চঞ্চল, যার চিত্তে প্রসন্নতা নাই, বিষয় বাসনায় যার চিত্তে অপ্রসন্নতা, ওখানে ভগবান চিন্তা আসে না, ওখানে হরিনাম ঠিক ঠিক আনন্দদায়ী হয় না। এই জন্য চিত্ত প্রসন্ন হয়, চিত্ত উজ্জ্বল হয় যদি ভজন অঙ্গকে চিত্ত স্পর্শ করানো যায়। যদি ভগবানের ভজনকে, ভক্তিকে হৃদয়ে সামনে স্পর্শ করানো যায়, তখনই কি হয়? উজ্জ্বল চেতসাম। মেঘহীন আকাশে যেমন চন্দ্রকিরণ প্রকাশ হয়, মেঘমুক্ত আকাশে যেমন সূর্যের প্রভা কিরণ প্রতিভাত হয়, তেমনি যার চিত্তে প্রসন্নতা আছে, যার চিত্ত উজ্জ্বলকৃত হয়ে আছে ভজনের দ্বারা, সেখানে কোনো দোষ থাকতে পারে না, পাপ থাকতে পারে না। তাই গোস্বামী বললেন, আর এটি যদি করতে চাও, শ্রী ভাগবত রক্ত নামব, চিত্ত প্রসন্ন হবে, চিত্ত প্রকাশিত হবে, সুপ্রসন্নতা, সু আনন্দে ভরে যাবে, তরঙ্গায়িত হবে। যদি কোন শুদ্ধ ভাগবত ভক্তিময় ভক্তের সঙ্গ নিতে পারো, এটা ছোঁয়াচে রোগ। যেমন খোঁজ পাঁচটা কারো যদি হয় না, তার সাথে ওঠা বসা করুন, দেখবেন ওই রোগ আপনার হবে। শ্রী ভাগবত রক্ত নাম, যিনি ভাগবত রসকে হৃদয়ে ধারণ করেছেন,
ভগবানের নাম রূপ লীলা নিত্য নিরন্তর ফুলগুন ন্যায় অবিচ্ছিন্ন গতিতে বইছে। সেই ভক্তি প্রবাহ গঙ্গা যার চিত্তে বইছে নামরূপ লীলা, এই রসিক ভক্তের সঙ্গ নিলে ওই ভক্তের অনুভূতি আপনার ভিতরে সঞ্চারিত হয়ে আপনার মধ্যেও ভক্তির তরঙ্গ হয়েছে। শ্রী ভগবত ভক্ত রক্ত নাম, ভক্তের সঙ্গ নিন, রসিক ভক্তের রসজ্ঞ ভক্তের সঙ্গ নিন। রসিকার সঙ্গ রঙ্গে নাম, সেই সঙ্গের দ্বারাই রঙিন হয়ে উঠবে, অনুরাগের রঙে তোমার চিত্ত রঙিন হয়ে উঠবে। সুধীবৃন্দ, আসুন আমরা শ্রীরাম বৃন্দাবনের সকাশনে গোবিন্দের এই সখ্য লীলার আর মাধুর্য লীলার কিঞ্চিত আস্বাদনে ব্রতী হই। লীলা তো এটি শ্রী শ্রী ঊর্জাধর দামোদর ব্রতের মাস। এখানে বাৎসল্য লীলা, এখানে সখ্য লীলা এবং মাধুর্য লীলা প্রকট হয়েছে শ্রীরাম বৃন্দাবনে। আমি আপনাদের এইটুকু অনুরোধ করব, ব্রজ ভজনে যদি যেতে চান তাহলে প্রথম সত্য হলো ভগবানকে ভগবান রূপে ভজন করলে এই রস পাওয়া যাবে না। কি কথা দেখুন তো, ভগবানকে ভগবান মনে করব না, ভগবানকে সর্বশক্তিমান তত্ত্ব মনে করবো না বলে, তা যদি মনে করো তাহলে ব্রজের ভজন তোমার দ্বারা আর হবে না। ভগবানকে কি মনে করতে হবে? যে ভগবানকে চারটি রসের ধারা, সেই ভজনে ব্রতী হও। আপনারা সকলেই জানেন, আপনারা বিজ্ঞ শ্রোতা। একটি হলো দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই চারটি রসের সম্বন্ধে যুক্ত না হওয়া পর্যন্ত আমরা রাগ ভক্তির পথে যেতে পারবো না, আমরা ব্রজ ভক্তির পথে যেতে পারবো না, আমরা যুগল উপাসনায় ব্রতী হতে পারবো না। আমি একটু অনুরোধ করি, কথাটি ধ্যান দিন। আমাদের ভজন দুই প্রকার। আশা করছি আপনাদের হৃদয়ে কথাগুলি গ্রহণ করবেন। অনেক দূর হতে কষ্ট করে এসেছি, প্রায় 18 ঘন্টার পথ জার্নি করে। আপনাদের শ্রীমুখ দেখে সে ক্লান্তি ভুলে গেছি। এখন যদি হৃদয়ে এই হরিকথার সামান্য পরশ আপনারা আস্বাদন করেন, তবেই এই জীবাধূমের আপনাদের চরণ দর্শনের এত পথ ক্লান্ত হয়ে আসার সার্থকতা হবে। ব্রজের ভজনে আমাদের ভজন দুই প্রকার, একটু ধ্যান দিতে হবে। একটি বিধি ভক্তি, একটি রাগ ভক্তি। এই দুটি না বুঝলে আমরা ব্রজে পৌঁছাতে পারবো না। বিধি ভক্তি কাকে বলে? শাস্ত্রের অনুশাসনে আমি ভগবানের উপাসনা না করলে আমাকে নরকে যেতে হবে, পতন হবে। এই শাস্ত্রের অনুশাসন ভয়ে, পতনের ভয়ে, নিজের স্খলন পতনের ভয়ে শাস্ত্র শাসনে যে ভজন, তার নাম বিধি ভজন। এই বিধি ভজনে ব্রজ ভজন পাওয়া যাবে না। ঐশ্বর্য জ্ঞানীতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। গোবিন্দ বললেন, পৃথিবীর সবাই আমাকে ভগবান মনে করে, সর্বশক্তিমান মনে করে, সর্বৈশ্বর্যবান মনে করে। এই ঐশ্বর্যের ভজনে আমার প্রীতি হয় না। একটু ধ্যান দিন, কোলাহল না করে ধ্যান দিন। ঐশ্বর্য প্রেমে ওটা শিথিল প্রেম, ওতে আমার আনন্দ হয় না। অর্থাৎ আমাকে বড় মনে করে, নিজেকে খুব ক্ষুদ্র মনে করে। একজন আকাশে, একজন ধরিত্রীতে, তাদের মধ্যে প্রেম হয়, হৃদয়ের বিনিময় হয়। একজন আকাশে, একজন মাটিতে। এই জন্য গোবিন্দ বলছেন, আমাকে খুব বড় মনে করে, সর্বশক্তিমান তত্ত্ব মনে করে, সর্বৈশ্বর্যবান ভগবান মনে করে, আর নিজেকে খুব ক্ষুদ্র মনে করে। এদের প্রেমে আমি আনন্দ পাই না। তুমি এক কাজ করো, আমি নেমে এসেছি তোমার কাছে, তুমিও এগিয়ে এসো আমার কাছে। একটা কোনো প্রীতির সম্বন্ধ দিয়ে আমাকে ভজন করো, আমাকে সখা করে নাও, আমাকে পুত্র করে নাও। নাহলে প্রিয়া যেমন প্রিয়কে ভালোবাসে, সেমনি মাধুর্য প্রেমে আমাকে ভালোবাসো। এই প্রেম মহাপ্রভু না জানালে আমরা জানতে পারতাম না। একটি ছোট্ট দৃষ্টান্ত দেই। আপনাদের গ্রামে উপযুক্ত অধ্যয়ন অনুশীলনের দ্বারা, প্রচেষ্টার দ্বারা কেউ যদি জজ হয়, এই গ্রামের খুব অভাবী ঘরের কোন সন্তান, তার মেধা, অধ্যাবসায়, চেষ্টার দ্বারা যদি জজ হয়, তো জজ যখন জজ কোর্টে যায় না, তখন ওখানে লর্ড উনি দাঁড়ালে সবাইকে উঠে দাঁড়িয়ে সম্মান করতে হয়, উনি বসলে তবে বসতে হয়, উনি আদেশ না দিলে কেউ কথা বলতে পারে না। ওনার একটা কলমের আগায়
উনি কারো ফাঁসি দিতে পারেন, যাবজ্জীবন দিতে পারেন, আবার কাউকে মুক্তিও দিতে পারেন। এই জন্য কোর্টে জজকে লর্ড বলা হয়, ওখানের ঈশ্বর উনি, ওনার আদেশই সবকিছুর শেষ বার্তা, শেষ সিদ্ধান্ত। আচ্ছা, ওই জজ যখন বাড়ি এলো তখন তার ছোট কন্যাটি বলছে, বাবা ঘোড়া হও, আমি তোমার পিঠে উঠবো। এখন জজ কোট টাই প্যান্ট পরা, তো জজ কোর্ট থেকে এসেছে, ওই ভাবনা তো তার হৃদয়ে কাজ করছে। মেয়েকে বলছে, আমি কে তুই জানিস? বলে, তুমি আমার বাবা হও। বলে, তো শুধু তোর বাবা না, আমি জজ, আমার পিঠে উঠবি তুই? আচ্ছা, জজ যদি এখানে জজগিরি ফলাতে যায়, তো পুত্র কন্যার সাথে পিতার যে বাৎসল্য রস, এটা কি পাবে জজ? পাবে কি? তখন বাধ্য হয়ে পিতা কি করেছে জানেন? ওই দুটো হাত দুটো পা দিয়ে ঘরের মেঝেতে ঘোড়ার মতো করে না মেয়েকে পিঠে নিয়ে টাকটুক করে তাকে এই বাৎসল্য রসের আনন্দ দিচ্ছে। আর মেয়েটাও বাবার কাঁধ ধরে চুল ধরে, ঘোড়ায় উঠেছি, ঘোড়ায় উঠেছি। জজ যদি বলে, আমি জজ, আমি ঘোড়া হতে যাব কেন? জজগিরিটা কোডে রাখো, ঘরের মধ্যে নিজের সন্তানের কাছে জজের মর্যাদা দেখাতে যেও না, তাহলে সন্তানের বাৎসল্য রস পাবে না। আমাদের ব্রজের মদনমোহন, আমাদের ব্রজের ব্রজেন্দ্র নন্দন, আমাদের প্রাণারাম এই ভালোবাসাটাই চাইছেন, রাগ ভক্তি। একটু না বুঝলে কিন্তু আমরা ঢুকতে পারবো না ওই রাজ্যে। রাগ ভক্তিটা, বিধি ভক্তিটা না বুঝলে আমরা ঢুকতে পারবো না। মা একটু লক্ষ্য করো, খুব ধ্যান দাও। এখানে কি হয়েছে? স্ত্রী বলছে, দেখো তোমার প্রিয় আস্বাদ্য বস্তুটা আমি এখন রান্না করছি, এখানে বসো, এই চেয়ারে বসে আমি রান্না করছি, কেমন স্বাদ হয়েছে এটা না খেয়ে তুমি বাইরে যাবে না। জজ যদি বলে, আদেশ তো আমার দেওয়ার কথা। বলে, কোর্টে তুমি আদেশ দেবে, কিন্তু এখানে আমি জজ, আমার আদেশ তোমাকে মেনে এখানে বসে এই আস্বাদনটা করতে হবে। জজ যদি ওখানেও জজগিরি ফলাতে যায়, তাহলে প্রেয়সীর প্রণয়টা তার ভাগ্যে আর থাকবে না। আচ্ছা, আহারের পরে, স্নানের পরে মা বলছে, খোকা তোর বিছানা করে দিয়ে এসেছি, ওইখানেই ঘুমা। বললে, মা আমার মোবাইল কম্পিউটার? বললে, আমি বাইরে ওটা রেখে দিয়েছি, তুই ঘরে ঢুকলে বাইরে দিয়ে তালা দেবো, কারণ আইনের বই ঘেটতে ঘেটতে রাত জাগতে জাগতে তোর চোখে কালি পড়ে গেছে খোকা, আমি বাইরে দিয়ে তালা দিচ্ছি, তুই 6টা পর্যন্ত ঘুমাবি। বললেন, মা আমি লোকরে কারাগারে পুরি, আর তুমি আমায় বন্দি করছো? বললেন, জগতের কাছে তুই জজ হতে পারিস, আমার কাছে আজও তুই খোকা। আচ্ছা বলুন তো, জজ কোর্টের যে প্রাপ্তিটা আর ঘরের প্রাপ্তিটা, এটা কোনটা শ্রেয়? যদি ঘরের আনন্দ না থাকতো না, তো জজ কোর্টে বোধে তার জীবন চলতো না, ওখানেই থেমে যেত। গোবিন্দ বলছেন, আমাকে জজ মনে না করে, আমাকে সর্বশক্তিমান ভগবান মনে না করে, পারো না সখার মতো ভালোবাসতে? পারো না পুত্রের মতো করে ভালোবাসতে? পারো না প্রিয়া যেমন প্রিয়কে সর্বস্ব অনুরাগ দিয়ে ভালোবাসে, সেভাবে ভালোবাসতে? এই ভালোবাসাটা পাওয়ার জন্যই তার ব্রজে আগমন, এই ভালোবাসাটা নেওয়া দেওয়ার জন্য এই রাগ ভক্তি। এটা ছিল না, এই অনার্পিত চরি ছিল না। মহাপ্রভু দয়া করে আমাদের এই প্রেম জানাতে এসেছিলেন। এই জন্য ঐশ্বর্য শিথিল প্রেমে গোবিন্দ প্রীত হন না। যেখানে ভগবান খুব বড়, এই প্রেমে আর নিজেকে হীন মনে করা হয়, এই প্রেম গোবিন্দ চান না। তাই তো ব্রজে গিয়েছেন, তাই তো ব্রজে গিয়ে তার এই প্রেম সুধীবৃন্দ মনে পড়ে। ব্রজের মাধুর্য কথা দেখুন, ভগবানের চরণ দর্শনের জন্য, তার চরণ রেণু নেওয়ার জন্য যুগ যুগান্তর মুনি ঋষি তপস্যা করছে। গোষ্ঠে যাওয়ার আগে মা যশোদা ডাকছে, গোপাল গোপাল এদিকে আয়। আচ্ছা, পেছন থেকে যদি মা ডাকে না, জানবেন আপনার কল্যাণ হবে। অন্য কেউ ডাকলে কি হবে আমি জানি না, তবে গর্ভধারিণী মা যদি পেছন থেকে ডাকে সন্তানকে, ফিরবেন, ওটা মঙ্গল। যশোদা বলছে, গোপাল আজ তোমার পায়ের ধুলো মাথায় মাগলি না, যে ভগবান হলে বলা যাবে তো? ভগবান হলে বলা যাবে তো? গোপাল আজ তোমার পায়ের ধুলে তুই বুকে মাথায় মাগলি না, গোষ্ঠে তোর বিপদ হবে, আয় বাছা আয়। যশোদা পেছন দিয়ে ডেকে নিজের চরণ বলিটা হাতের মুঠোই করে গোপালের বুকে আর মাথায় মাখিয়ে দিচ্ছে, যা আর তোর বিপদ হবে না।
ভগবান জ্ঞান করলে পারবো তো নিজের পায়ের ধুলো দিতে? সুধীবৃন্দ, এই প্রেমটাই তিনি চেয়েছিলেন। মা যশোদা চরণের ধুলি বুকে মস্তকে মাখিয়ে দিয়ে বলছে, যা আপনাদেরও বলি, কোথায় যাওয়ার আগে যদি মাই বা পিতার পায়ের ধুলো মাখেন না, তাহলে অনেক অজানা বিপদ থেকে, অনেক বিপদের আশঙ্কা হতে একটা রক্ষা কবচ ওই আশীর্বাদের মধ্যে থেকে যায়। বাবা মার পায়ের ধুলো মাখবেন, এটি মাগলে কি হয় জানেন? বহিঃশত্রুর হাত থেকে আপনি রক্ষা পান। আজ তো এগুলো তুলে দিয়েছি। পিতামাতার চরণ ধুলির মধ্যে একটা আশীর্বাদ আছে, ওই আশীর্বাদ আপনাকে রক্ষা করে। এগুলো ভুলে যাবেন না। আজকে যশোদা মা গোপালের মাথায় পরিয়ে দিচ্ছেন। আরো দেখুন, নন্দ বাবা বলছেন, গোপাল, কানাইয়া, লালা, আমার পাদুকাটা দেখতো কোথায় রেখে এসেছি, ভগবানকে জুতো খুঁজতে পাঠানো যাওয়া যাবে তো? আহা, ধন্য তোমাদের এই প্রেম। নন্দ বাবা বলছে, কানাই দেখ তো আমার পাদুকাটা কোথায়? বলছে, বাবা আমি খুঁজে দিচ্ছি। আসলে বৃষ্টি হয়েছিল ব্রজে, পাদুকাতে, নন্দ মহারাজের পাদুকাতে কাদা লেগে গেছে, তাই উনি বাহিরে রেখে প্রবেশ করেছেন। গোপাল গিয়ে দেখছে বাবার পাদুকাতে কাদা মাখানো, ভালো করে মুছে নিলেন। ভালো করে মুছে নিয়ে কি করেছে জানেন ছোট্ট গোপাল? একটা পাদুকা মাথায় নিয়েছেন, আর একটা পাদুকা বুকে চেপে ধরেছে। এসে নন্দ বাবার পায়ে পরিয়ে দিয়ে প্রণাম করছে, দেখো তো বাবা তোমার পাদুকা খুঁজে দিতে পেরেছি কিনা। নন্দ বাবার চোখে জল এসে গেছে। মাথায় কেন রে গোপাল পাদুকা? বলেন, পিতার পাদুকা তো সন্তানের মাথায় বা বুকে থাকতে হয়। আজকে জগৎকে পিতা মাতার ভালোবাসা শ্রদ্ধা শেখাচ্ছেন গোবিন্দ। আমরা ঘরে বৃদ্ধ পিতা মাতাকেই সম্মান করি তো। রঘুপতি রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম প্রভাতে উঠেই আগে কৌশল্যাকে প্রণাম করতেন। মা বা বাবা যদি আলাদা ঘরে থাকে, আগে মাকে প্রণাম করবেন। প্রণামের অধিকারী বেদ বলেছেন মা। মাতৃদেব ভব, এরপরে পিতৃদেব ভব। প্রণামের অধিকারিণী আগে মা। পিতা এবং মাতা যদি আলাদা আলাদা ঘরে থাকেন, ওইখানে আগে মাকে প্রণাম করবেন, তারপরে পিতাকে। যদি বলি পিতা মাতা এক জায়গায় থাকলে কাকে প্রণাম করব? বলে সেটা মায়ের সম্মানের জন্য তখন বাবাকে করতে হবে, কারণ আমার মায়ের পতি হলেন আমার পিতা। মাকে সম্মানের জন্য একত্রিত থাকলে আগে পিতাকে করতে হবে, আলাদা থাকলে আগে মাকেই করতে হবে। রঘুপতি রাজীবলোচন রামচন্দ্র আগে কৌশল্যা মাকে প্রণাম করতেন, এরপরে দশরথকে প্রণাম করে শ্রী গুরুদেবকে, বশিষ্ঠ দেবকে প্রণাম করতে যেতেন। এই একটা আদর্শ কি গৃহে ধরে রেখেছি আমরা? পিতামাতাকে নিত্য প্রণাম করি। এত কথাই শুনছি, এত ভাগবত শুনছি, এত হরিনামের বন্যা বইছে, কই আমাদের আচরণ ফিরে আসছে কই? তো ভগবানের এই যে শুদ্ধা ব্রজপ্রীতি রাগ ভক্তি, এটা কেমন না? গোবিন্দ আজ ভগবান নন, বাৎসল্য সন্তান রূপে আজ পিতামাতার মর্যাদা দিচ্ছেন। সুধীবৃন্দ, যার নাম নিলেই মহাকাল জম ধরে পালায়, যশোদার হাকে যষ্টি দেখে আজ কাঁদছে আর বলছে, মা লাঠি ফেলে দাও, লাঠি ফেলে দাও। অবাক বিস্ময়কর এই রাগ ভক্তি, ব্রজ ভক্তি। যার নাম নিলে মহাকাল জম পর্যন্ত দূরে পালায়, আজ মা যশোদার হাতে যষ্টি দেখে গোপাল কাতর সজল নয়নে কাতর কণ্ঠে করজোরে বলছে, মা লাঠি ফেলে দাও, আমার ভয় করছে। গোবিন্দের এটা অভিনয় না, অভিনয় হলে লীলা হতো না। লীলা সাক্ষাৎ সত্য সুন্দর, লীলা প্রত্যক্ষ সাক্ষাৎ চিরন্তন সুন্দর, চিরন্তন সত্য। সেই লীলা সত্য না হলে আমরা আজ এই লীলা গুণগাথা সাধু সমাজে বলতে পারতাম না। সুধীবৃন্দ, এই জন্য ব্রজ ভক্তি চাই। এই ব্রজ ভক্তি আমাদের, রাগ ভক্তি আমাদের কাম্য। সেই ভক্তি আমরা কতজন অনুধাবন করলাম, দীক্ষা নিয়েছি, হরিনাম করছি, ভজন করছি, কিন্তু ব্রজের সেই রাগ ভক্তি কোথায়? আর সখাদের সাথে তার খেলা কেমন জানেন? সখাদের সাথে খেলা হলো 11টা পাতা একটা গর্তে দিয়েছেন গোবিন্দ, গোষ্ঠে তার খেলা। আজকে তো আমাদের গোষ্ঠ যাত্রা। 11টা পত্র, গাছের পত্র দিয়েছেন, তার মধ্যে একটা ছিদ্র পত্র, একটা পাতা ছিদ্র। গোবিন্দ সখাদের বোঝাচ্ছেন, এই মৃত্তিকার গর্তের মধ্যে 11টি পাতার মধ্যে একটি পাতা ছিদ্র।
যে ওই পাতা তুলতে গিয়ে ছিদ্র পাতাটাই তুলবে, আজকের খেলায় সে পরাজিত হবে। আর পরাজিত হলে যারা জিতবে তাদের কাঁধে করে ওই কদম্ব যমুনা মূলে কদম্ব বৃক্ষতলে তাকে কাঁধে বয়ে করে নিতে হবে। সখারা এক একজন গর্তে হাত দিয়ে পাতা তুলতে গিয়ে গোবিন্দের দিকে তাকাচ্ছে, তাদের তাদের গোষ্ঠ প্রতি তাদের সখার দিকে তাকাচ্ছে। কেন জানেন? শ্রীদাম সুদাম বলছে, কানাই তোর মুখ দেখলে তোর নাম করে যে কাজে যাওয়া যায় সে কাজে জয়ী হওয়া যায়। ওরা কানাইয়ের নাম করে কানাইয়ের মুখ চেয়ে পাতা তুলছে, সবার শেষে ছেঁড়া পাতাটাই আমাদের গোপালের ভাগ্যে পড়ল। কেন জানেন? ভগবান বললেন, ভক্তের কাছে পরাজয়টা পরাজয় না, ওটাই আমার শ্রেষ্ঠ জয়। পরার শব্দের অর্থ শ্রেষ্ঠ, আর জয় মানে বিজয়। অর্থাৎ ভক্তের কাছে পরাজিত হয়ে ভগবান মনে করেন এটাই আমার সর্বোত্তম জয়। আচ্ছা, পিতা ঘরে এসেছে, ছোট্ট কন্যাটি বলছে, বাবা তোমার গায়ে বল বেশি না আমার গায়ে বল? বাবা বলছে আমার, মেয়ে বলছে আমার। বাবা মেয়েটাকে নিয়ে একটু ধস্তাধস্তি করতে গিয়ে মেয়ে ধাক্কা দিল, অভিনয় করে বাবা পড়ে গেল। মেয়েটা চিৎকার করে আনন্দে বলছে, বাবা তুমি হেরেছো, আমি জিতেছি। বাবার এটা কি হার? এটি কি কোনো পিতার হার মা? এটা পিতার জয়। তেমনি ভগবান বললেন, আমি স্বতন্ত্র, আমি বিভু, আমি শক্তিমান তত্ত্ব, কিন্তু ভক্তের কাছে হেরে যাওয়াটাই আমার প্রকৃত জয়। ভক্তের কাছে পরাজয় হওয়াটাই আমার জয়। অহং ভক্ত পরাধীন, আমি সব জায়গায় স্বাধীন, আমি সব ক্ষেত্রে স্বাধীন, কিন্তু ভক্তের কাছে আমি পরাধীন। ভক্ত বশ্যতা ভগবানের গুণ দেখুন, আমি ভক্তাধীন, অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের কাছে পরাধীন। সুধীবৃন্দ, আজ সকাদের কাছে গোপাল হেরে গেল, আর কানাইয়া হেরে গিয়ে, লালা হেরে গিয়ে, আর সুদামা বলছেন, কানাই নিচু হ, আমি তোর কাঁধে উঠবো, তুই হেরে গেছিস। সুধীবৃন্দ, কানাই বলছে, আমি কে জানিস না? আমি নন্দরাজের একমাত্র পুত্র, যুবরাজ, ব্রজের যুবরাজ, আমি রাজা। সুদামা তখন কাঁধে হাত দিয়ে বললেন, তুই কোন রাজা, তুই কোন বড় লোক, তুই আমি সম। হেরে গেছিস, এখন ছলনা করিস না, নিচু হ, তোর কাঁধে উঠবো। পারবেন তো ভগবানের কাঁধে উঠতে? পারা যাবে যদি ওই ভক্তিতে পৌঁছাতে পারেন, ব্রজ ভক্তি, রাগ ভক্তি। ওইখানে কাঁধে নিয়েছেন, আর কাঁধে নিয়ে সুবল সখাকে যখন কাঁধে নিয়েছেন, আচ্ছা কেউ কাউকে কাঁধে নিলে চরণ দোখানা কোথায় পড়ে? বুকের কাছে এসে পড়েছে। আজ গোবিন্দ চরণ দোখানা জড়িয়ে ধরে আর বলছেন, ভক্তের চরণ বুকে নিলে এত শান্তি পাওয়া যায়, তা তো কখনো বুঝিনি। ভক্তের চরণ বক্ষে নিলে এত শান্তি হয়। গোবিন্দের হৃদয়ে পরম শান্তিতে জড়িয়ে ধরেছেন, আর ভক্তের চরণ দেখে গোবিন্দের নয়ন থেকে সজল নয়নে 2 ফোঁটা অশ্রু চরণে পড়ছে। সুবল বলছে, কানাই আমার চরণে বিন্দু বিন্দু শীতল জল পড়ছে কোথায়? নিজেকে লোকাবার জন্য আজ কানাই বলছেন, গাছে কোনো নিহার লেগেছিল, শিশির লেগেছিল, তারাই হয়তো পড়ছে। বলে এত আস্তে আস্তে কেন পদবিন্যাস করছি, জোরে চল। গোবিন্দ জোরে যাচ্ছে না কেন জানেন? যতক্ষণ ভক্তের হৃদয়ে বিপদ থাকে ততক্ষণই তো তার শান্তি। মনে পড়ে আপনাদের ভৃগু যখন গোবিন্দের বৈকুণ্ঠ বিলাসমূর্তি ভগবানের বুকে পদাঘাত করেছিল, ভগবান ভৃগুকে বলছে, ভৃগু আমার হৃদয় পাষাণের থেকে কঠিন, কিন্তু ভক্তের চরণটা ফুলের থেকেও কোমল, তোমার ব্যথা লাগেনি তো? এটা আসর মাতানো কথা নয়, অন্যকে দুর্বল করার কথা নয়। ভগবানের ভগবতত্ব দেখুন, ভক্ত প্রীতি দেখুন। এই সংসারে আমাদের স্ত্রী আছে, পুত্র আছে, বন্ধু আছে, সজ্জন আছে, মহাজন আছে। গোবিন্দ বললেন, ভক্ত ছাড়া জগতে আমার কেহ নাই, ভক্ত ছাড়া এই জগতে আমার কেহ নাই। ভৃগুর পদাঘাত বক্ষে পেয়ে বলছেন, ভৃগু আমার বক্ষ পাষাণের থেকে কঠোর,
কিন্তু তোমার চরণ, ভক্তের চরণ কুসুমের থেকে কমল, নিশ্চয় ব্যথা পেয়েছে, এসো তোমার চরণ সেবা করে দিই। ভৃগু পরীক্ষা করতে এসেছিলেন, ভৃগু চোখের জলে আর কাঁদছে, বলছে এই না হলে ভগবান, এই না হলে তুমি প্রেমময়, আমার পদাঘাতটাকেও বলছো যে আমার চরণে ব্যথা লেগেছে কিনা। গোবিন্দ সেদিন বলেছিল, ভৃগু ভক্তের চরণ আমার কাছে বড় বড় প্রিয়, তাই তোমার চরণকে আমি বক্ষে অঙ্কিত করে রাখলাম। আমি যতবার জগতে যাব, অবতীর্ণ হব, ভৃগুপদ চিহ্নকে আমি বুকে ধারণ করব। বলে প্রভু মুছে দাও, আমার চরণ তোমার বক্ষে স্বভাবভাবে মুছে দাও, মুছে দাও। বললেন, ভৃগু ভক্তের চরণে কি আছে হয়তো তা তুমিও জানো না। জানো ভৃগু, আমি সমস্ত শাস্ত্রে, নিখিল শাস্ত্রে একটা ঘোষণা দিয়েছি, আমি ভগবান, আমার চরণ ধুলি নিলে ভক্তি হবে না। আহা, যদি কেউ ভক্তের চরণ ধুলি মাখতে পারে তবেই তার ভক্তি হবে, আমি বলে দিয়েছি শাস্ত্রে। দেখুন, ভক্তি ভগবানের সম্পদ, কিন্তু ভগবান দেয় না। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভক্ত অশেষ, তিন সাধনার বল। হবে না। ভক্তের চরণ ধুলি, ভক্ত ধৌত জল আর ভক্তের অদরামৃত উচ্ছিষ্ট, এই তিন হলো সাধনার বল। কবিরাজ কৃষ্ণ গোস্বামী কণ্ঠে জগৎকে জানিয়েছেন, ভক্তি ভগবানেরই বৃত্তি, ভগবানেরই শক্তি। তবে ভক্তি ভগবান দেবে না, ভক্ত ভক্তি দেবে। পিতার কাছে পিতৃভক্তি থাকে না, থাকে সন্তানের কাছে। স্বামী ভক্তি স্বামীর কাছে থাকে না, থাকে সহধর্মিনী স্ত্রীর কাছে। গুরু ভক্তি গুরুর কাছে থাকে না, থাকে শিষ্যের কাছে। তেমন ভগবান ভক্তি ভগবানের কাছে না, থাকে ভক্তের কাছে। এই জন্য ভগবান বলছেন, ভৃগু আমার এক একটি লোমবিহরে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড রচনা হয়ে আছে। যে যে ব্রহ্মাণ্ডের জীবগুলি কৃষ্ণ বিমুখ, ভগবত বিমুখ, আজ তোমার চরণ চিহ্নের ধুলি পেয়ে সেই সেই ব্রহ্মাণ্ডের জীবগুলি আজ ভগবতমুখী হবে। তাই তোমার চরণ চিহ্ন আমি হৃদয়ে ধারণ করলাম। শুনিবৃন্দ, এই হলো ভক্তের ভগবান। এই জন্য ভগবান আজ সুবল সখার চরণ কানা বক্ষে নিয়ে গেছে। আজ বক্ষে নিয়ে আজ গোবিন্দ ধীরে ধীরে হাসছে। যতক্ষণ ভক্তের চরণ বুকে, ততক্ষণ গোবিন্দের হৃদয়ে পরা শান্তি। এই কথা কি ব্যাখ্যা করে বলার কথা? এই কথা যুক্তি দিয়ে বোঝাবার কথা? অনুরাগের কথা এটি। এটি অনুরাগ পূর্ণ শুদ্ধ ভক্ত হৃদয়ের কথা। সুধীবৃন্দ, এই জন্য আজ ব্রজে এই শোক রস, বাৎসল্য রস, মাধুর্য রসে তরঙ্গ বইয়ে দিয়েছেন গোবিন্দ। সেই রসে সিক্ত হওয়ার দিন আজ গোপাষ্টমী। সখাদের সাথে তার বিনোদ খেলা বড় প্রিয়। একটা লীলার কথা মনে পড়ে। গত রাত্রে নন্দ বাবাকে মধ্যরাত্রে স্নান করাতে বরুণ দেব বরুণ লোকে তুলে নিয়ে গেছিল। গোবিন্দ বরুণ লোকে যাওয়ার পরে দেবতাগণ গোবিন্দের চরণে স্পর্শ করে বন্দনা করতে চেয়েছিলেন। সেই বন্দনার পরে পিতাকে নিয়ে যাওয়ার জন্য তাদের তিরস্কার করে ব্রজে ফিরিয়ে এনেছিলেন। এই কথাটা বৃন্দাবনে ছড়িয়ে গেল বাতাসে, যে নন্দ মহারাজ এই জন্য খুব গভীর রাত্রে জলাশয়ে বা কোনো পুষ্করিণীতে স্নান করতে নেই, কোনো তিথি যোগ ছাড়া। তো নন্দ বাবা অসময়ে স্নান করতে গিয়ে বরুণ দেব আসলে নিয়ে গেছে যে পিতাকে নিতে যদি গোবিন্দ একবার পাদ ধুলো দেয়। উদ্দেশ্য এটাই। তো যখন ফিরে এসেছে তখন মধুমঙ্গল শ্রীদাম সুদাম সখাগণ তারা গোবিন্দকে ঘিরে গোষ্ঠীর এই লীলাটি এক চমক একটু আস্বাদন করুন। গোবিন্দকে ঘিরে মধুমঙ্গল তো ব্রাহ্মণ তা নয়, তার মেধা ছিল অসামান্য। গোবিন্দের সামনে এসে বলছে, কানাই তুই ভগবান? আচ্ছা, কাউকে যদি জিজ্ঞাসা করেন তুই বলা যায় তো তুই ভগবান? এদের ভাষা দেখুন, এদের আপনত্ব দেখুন, এদের রস দেখুন, তুই ভগবান। কানাই তখন বলছে, আজ একটু ভগবান প্রমাণ করি না ওদের কাছে, দেখি কি অবস্থা হয়। বলে, তোর কি মনে হয় আমি ভগবানই তো? বলে, হ্যাঁ শুনছি তুই নন্দ বাবাকে বরুণ লোক থেকে কাল ছাড়িয়ে এনেছিস, দেবতারা তোকে বন্দনা করেছে।
বললেন, হ্যাঁ আমি বরুণ লোকে গিয়ে পিতাকে ছাড়িয়ে এনেছি, তো আমি তো ভগবানই। বললেন, ভগবান তার প্রমাণ দে। গোবিন্দ আজ বিপদে পড়ে গেছে, ভগবানকেই প্রমাণ দিতে হচ্ছে ভগবান কিনা। এই রসের ভজনটাই আমাদের ব্রজের ভজন। এই ভজনটাই দেওয়ার জন্য আজ ব্রজের এই মহাত্মাগণের বিতরণ, আনন্দ বিতরণ। গোবিন্দ আজ স্বয়ং এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্থ ভগবান পরম ব্রহ্মকে আজ প্রমাণ দিতে হিমশিম খেতে হচ্ছে আমি ভগবান কিনা। এই দেখুন এদের রহস। আচ্ছা, এর কারণ কি জানেন? আপনি যদি জলে একটা লোহার শলাকা ছেড়ে দেন, অপ্রতিহত গতিতে নিচে চলে যাবে কিনা? বাধা পাবে কি? পাবে কি বাবা? পাবে না। কিন্তু জলটা যখন বরফ হয়ে যায়, তখন লোহার শলাকা দিয়ে যাবে তো ভেতরে, কিছুটা যেতে পারে, সম্পূর্ণ যাবে না। আর যদি ওখানে কাঠ হয়, তত হাতুড়ির আঘাত ছাড়া যাবে না। যদি লোহা হয়, সে তো যাবেই না। যাবে কি? লোহার মধ্যে যাবে না। ঠিক ব্রজবাসীদের প্রেমটা এমন, ব্রজের সখাদের, ব্রজের গোপীদের প্রেমটা এমন, ওখানে জোর করেও ভগবান এ বিশ্বাস করানো যাবে না। কারণ জল বরফ হয়ে গেলে তখন লোহার শলাকা ওর মধ্যে দেওয়া যাবে না। সদীবৃন্দ, ওদের নিষ্ঠাটা, ওদের রতিমতিটা এত গাঢ় যে ওর মধ্যে ভগবান আজ প্রমাণ করতেই ব্যর্থ হচ্ছেন উনি ভগবান কিনা। আচ্ছা বলতো মধুমঙ্গল, আমি ভগবান না হলে 7 দিন আমার বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলিতে গিরিরাজকে ধারণ করা যায়? তখন বলছে, কানাই সেদিন লাঠি ঠেঙা নিয়ে তো আমরাই ধরেছিলাম, তোর কৃতিত্ব তো একার না, লাঠি ঠেঙা তো আমরাই সেদিন ধরেছিলাম। বলে, দেখ তোরা ধরেছিলি, কিন্তু মনে আছে আমি একবার একটু শিথিল করলে হুড়মুড় করে তোদের লাঠি ঠেঙা ভেঙে পড়েছিল। এরপরেও বলবে আমি ভগবান না? বলে, বলবো না। এই জন্য সেদিন ব্রজবাসীরা গিরিরাজের যাগ যজ্ঞের জন্য তোকে আশীর্বাদ করেছিল, ওদের আশীর্বাদেই তুই ধরেছিলি, তোর শক্তি জানা নেই। আরে শ্রীদামার সাথে মারামারিতে তুই প্রতিদিন হেরে যাস, তোর গায়ের বল জানা নেই। ব্রজবাসীরা আশীর্বাদ করেছিল, তাই তোর হাতে ওটা ছত্রের মতো, ছাতার মতো, ওইটা তুই তুলে ধরেছিল, তোর শক্তি নাই। গোবিন্দ বলছেন, কি করে প্রমাণ করি আমি ভগবান? গোবিন্দ হিমশিম খেয়ে যাচ্ছে নিজে। এই হলো রস, এই হলো ব্রজের ভজন। সদীবৃন্দ তখন বলছে, আচ্ছা তোরা কি দেখলে বিশ্বাস করবে আমি ভগবান? মধুমঙ্গল বলছেন, বুদ্ধিমান তো, বললেন, শোন, সব ভগবানের একটা বাহন আছে। ভগবান শিবের বৃষ আছে, জগৎ জননী আদ্যাশক্তি পরা দেবী ভগবতীর সিংহবাহিনী তিনি। আমাদের ব্রহ্মার বাহন আছে রাজহংস। আবার দেখ, বিষ্ণু বা নারায়ণের বাহন আছে গরু। তোর তো আছে পাশে কিছু গরু, তোর তো কোনো বাহন দেখি না। আর বিষ্ণুর 4 হাত, নারায়ণের 4 হস্ত, শঙ্খ চক্র গদা পদ্ম, বা অন্যদের অনেকগুলো হাত, তোর সেই 2 হাত আর 2 পা। আর তোর এই গাভী নিয়ে, গো মাতাদের নিয়ে বিচারণ, তোকে ভগবান কি করে মানবো? মধুমঙ্গল সহ সখাদের বললেন, তাহলে চোখ বন্ধ কর। গোবিন্দ বললেন, এই একটা সুযোগ পেয়েছি। 4 হাত না, 8 হাত না, উনি 12 হাত প্রকাশ করেছেন। সম্ভব তার পক্ষে? উনি গরুরকে আহ্বান করেছেন, তুমি আমার পিঠে নাও। গরুর এই পিঠে উঠে 12 হাত প্রসারিত করে দিব্য আর জ্যোতির্ময় মূর্তিতে বলছেন, চোখ খোলো সখাগণ। বললেন, এবার নিশ্চয়ই ভগবান রূপে আমাকে ওরা মানবে। মধুমঙ্গল সখাগণ চোখ খুলে আস্তে আস্তে এগিয়ে আসছে কৃষ্ণের দিকে। কৃষ্ণ মনে করেছেন, এবার অন্তত আমার পায়ে একটা প্রণাম ওরা করবে ভগবান ভেবে। মধুমঙ্গল কাছে এসে কৃষ্ণের কান ধরেছে, বেটা ওর পিঠে তুই উঠবি, শুধু নেমে যা, আমরা সবাই উঠবো ওর পিঠে। কান ধরে নামিয়ে দিয়ে বলছে, ওর পিঠে উঠবো। গোবিন্দ তখন গরুরকে বলছেন, ফিরে যাও, এখানে আর কোনোদিন এসো না। এটা রাধারানীর মাধুর্যের ভূমি, এটা ব্রজের রাগ ভূমি, এখানে তুমি আর কখনো এসো না। এখানে আমি কোটিবার চেষ্টা করলেও ভগবান এই প্রমাণ করতে পারবো না, এটা রাধারানীর ভূমি, এখানে এসো না। এই হলো ওদের রাগ ভক্তি। আমরা পারবো তো? এই জায়গাটাই মহাপ্রভু আমাদের নিয়ে যেতে চেয়েছেন। সম্বন্ধ না করলে কারোর সাথে প্রীতির আদান প্রদান হয় না। একজন আকাশে, একজন মাটিতে, তাদের মধ্যে ভালোবাসা হয় কি করে? এই জন্য গোবিন্দ বললেন, আমাকে নিজের করে নাও।
সখ্য রসে, বাৎসল্য রসে আমাকে নিজের করে নাও। শুধুবৃন্দ, এই নিজের করে নেওয়ার আপনত্বের ভজন, সম্বন্ধের ভজন হলো আমাদের এই ব্রজের ভজন। শুধুবৃন্দ, বলতে হয় আমরা যেখানে পৌঁছেছি সখাদের এই প্রীতি। সখাদের আজ গাভীগুলোকে কেন ভালোবাসতেন জানেন? আমার একটা লীলা বড় হৃদয়কে বড় দ্রবীভূত করে দেয়। গোবিন্দ মাঝে মাঝে গোচারণ ভূমিতে আর শরতের তাপ ও প্রবাহে মাঝে মাঝে ঘরমুক্ত হয়ে উনি এক জায়গায় বসতেন। কি বলবো আপনাদের, যেখানে বসতেন সেখানে ওই বৃক্ষের শিকড় গুলো পেঁচিয়ে পেঁচিয়ে একটা মানুষ যেমন চেয়ারে বসে ওরকম জায়গা করে দিয়েছিল। গোবিন্দ মাঝে মাঝে একটা ডাল নুয়ে পড়েছিল, ওর উপর একটু শয়ন করতো। ওই জায়গাটা একটা মানুষ যাতে শয়ন করতে পারে অনায়াসে, সেইভাবে জায়গা করে দিয়েছিল। বৃক্ষগুলো তাকে এমনি করে সেবা করতে। একদিন গোবিন্দ ঘুমিয়ে পড়েছেন, ক্লান্ত শ্রান্ত হয়ে শরতের তাপ প্রবাহে আমাদের ব্রজনাথ, ব্রজের জীবন ঘুমিয়ে পড়েছে। খুব ধ্যান দিয়ে শুনুন, কিছু শ্যামলী ধবলী আর গাভীগুলো এসে তখন গোবিন্দের সামনে দাঁড়িয়েছে। গোবিন্দের চরণে ব্রজের ধুলা মাখা, ওই চরণ দেখে না, রাঙা চরণে ব্রজের ধুলা মেখে গাভীগুলো পরস্পর বলাবলি করছে, আমরা কি অধিকারী নই গোবিন্দের চরণ সেবা করার? আচ্ছা বলতো, গোবিন্দ আমাদের দুটো হাত কেন দেয়নি? হাতটা দিলে তো তার চরণ সেবা করতে পারতাম। গোবিন্দের দিকে তাকিয়ে গাভীগুলো বলছে, যদি কোনো জন্মে আমাদের পাঠাও, অন্তত তোমার চরণ সেবার জন্য এই মনুষ্য জন্মে দুটো হাত দিয়ে দিই। বলতো তোমার চরণে কি করে সেবা করি? কি করেছে জানেন? ওদের চরণ অভিষেকের ইচ্ছা হয়েছে, তাই চোখের জল ছেড়ে দিয়েছে গাভীগুলি। দিয়ে বললে, খুর দিয়ে তো আর গোবিন্দের চরণ বিধৌত করা যায় না, কি দিয়ে করবি? শ্যামলী বলছেন, আয় আমাদের জিহ্বা দিয়ে আর চোখের জল দিয়ে গোবিন্দের চরণের ধুলাগুলো মুছিয়ে দিই। ধবলী বলছেন, তা হয় না রে, ওই চরণ এত কোমল, আর তৃণ খেতে খেতে আমাদের জিহ্বার ওপরটা বড় ধারালো হয়ে গেছে। গাভীর জিহ্বার ওপরের ভাগটা দেখবেন তৃণ খেতে খেতে ধারালো হয়ে গেছে, ওই চরণে যে ব্যথা লাগবে। শ্যামলী তখন বলছেন, এক কাজ করে, আমাদের জিহ্বার বিপরীত দিকটা, উল্টো দিকটা বেশ কোমল, ওই কোমল জিহ্বা দিয়ে চোখের জল দিয়ে গোবিন্দের চরণটা ধুয়ে দিচ্ছে। আর কি করেছে জানেন? গাভীর পিচ্ছ দিয়ে, গভীর লেজ দিয়ে গোবিন্দকে তারা বাতাস দিচ্ছে আর প্রার্থনা করছে, আর একবার সুযোগ দিয়ে যেন মানুষ হয়ে এসে তোমার সেবা করতে পারি। কি মনে হয় জানেন? ওদের ইচ্ছা হলো, আমার হলো না গোবিন্দ সেবা। ওদের হৃদয়ে এই ভাবনা জাগলো। এই জন্য সনাতন হিন্দুর বাড়িতে গাভীরা মারা গেলে শুনেছি ধান দর্বা দিয়ে তাদের আশীর্বাদ করে দেয়। কেন জানেন? ওরা বলল, মানুষ, আমার দুগ্ধ, আমার চামড়া, আমার সকল কিছু, এমনকি আমার মৃত দেহটাও আমি অন্য প্রাণীর ক্ষুধার জন্য দিয়ে গেলাম, তবু গোবিন্দ সেবা করতে পারলাম না। গো জন্মে এসেছিলাম, গোবিন্দ ভালোবেসেছিল, মুরলিতে ডেকেছিল, আশীর্বাদ করো তোমরা যেন মনুষ্য জন্ম পেয়ে তার সেবা করতে পারি। কই আমার তো ইচ্ছা জাগলো না, আমার তো সেই ইচ্ছা জাগলো না ভজনের। অতি সুকৃতি না হলে, শুদ্ধ গুরুদেবের ভজন না পেলে ভগবত আরাধনার ইচ্ছা জাগে না। আমরা সংসার নিয়ে মেতে আছি। একটা কথা বলি বাবা, সংসারে দায়িত্ব কর্তব্য পালন করুন। দায়িত্ব অবহেলাটা অধর্ম, কর্তব্যহীনতা। সবার প্রতি স্ব দায়িত্ব পালন করুন, কিন্তু সংসারের প্রতি অতিরিক্ত আসক্তি, মমতাটা দিবেন না। এটা দিলেই কিন্তু ফেসে যেতে হবে। দিল্লিতে এক বাবাজি মহারাজ পাঠ করছিলেন, হিন্দি প্রবচন করেন উনি, জগৎগুরু আচার্য। একজন নূতন বিবাহ করেছেন শিল্পপতি দিল্লির। তিনি পাঠ শুনতে শুনতে, বাবাজি মহারাজের পাঠ শুনছেন, সংসারে কারো প্রতি প্রকৃত ভালোবাসা হয় না এক ভগবানের সাথে ছাড়া, শ্রী গুরুদেবের সাথে ছাড়া। এখানে কোথাও না কোথাও স্বার্থ লুকিয়ে আছে, শশক বাসনা লুকিয়ে আছে। কেউ নিঃস্বার্থ ভাবে জগতে ভালোবাসে না। তাই এদের প্রতি কর্তব্য করো, ভালোবাসাটা ভগবানকে দাও, ভজনকে দাও।
এই নব্য শিল্পপতি বহু অর্থের মালিক তো এই কথাটা মেনে নিতে পারেনি। পাঠের পরে ওনার চরণে প্রণাম করে বলছেন, বাবা, সংসারে আমাকে যেভাবে পিতামাতা, স্ত্রী, কুটুম্ব, সজ্জন ভালোবাসে, আপনার এই কথা মেনে নিতে পারি না যে সংসারে কেউ ভালোবাসে না, প্রকৃত ভালোবাসা বাসে না। বাবাজি মহারাজ আপাদ মস্তক তাকিয়ে বললেন, তোমার ঠিকানা দিয়ে যাও, আমি কাল তোমার গৃহে পদার্পণ করব, এবং আমি যদি পারি তোমাকে এইটুকু জানাবো যে সংসারে কে কত তোমায় ভালোবাসে। তো মন দিয়ে শুনুন। উনি বলছেন, তোমাকে একটা কাজ করতে হবে, কাল সব আত্মীয় স্বজনকে ডাকবে, সব আত্মীয় স্বজন, প্রিয়জন, কুটুম্বদের ডেকে তাদের একটু জলযোগ, মিষ্টি যোগ, চা যোগ করাবে। সবাইকে চা যোগ, জলযোগ করানোর পরে তুমি তোমার স্ত্রীকে এক কাপ চা করতে বলবে। ওই চাটা যখনই পান করবে তখন ইচ্ছাকৃত একটু বুকে ব্যথা উঠেছে এই অনুভবে তুমি লুটিয়ে পড়বে বিছানার প্রতি, একটু অভিনয় করে ছটফট করো, তবে সেখানে আমি উপস্থিত হব ওই সময়। সুধীবৃন্দ, ওই একই দৃশ্য উনি যখন প্রবেশ করেছেন তখন ওনার ওই বুকে ব্যথা, এই যন্ত্রণা, ছটফটনি দেখে পিতামাতা সব বাবাজির চরণ পড়েছে। সিদ্ধ জগৎগুরু আচার্য এসেছেন, বললেন, বাবা, সাধু ঘরে ঢুকলে জানি মঙ্গল হয়, আমার ছেলেটা আপনিও ঢুকলেন আর এই অবস্থা দেখেন কি। বললেন, ওকে হাসপাতালে নিয়ে যান, অ্যাম্বুলেন্সের সংবাদ দিন। বলে, দেব বাবা, কিন্তু প্রাথমিক আপনি একটু দেখুন, গাড়ি আসতে তো সময় লাগবে। বাবাজি বুকে হাত দিয়ে কি করেছে জানেন? কি একটা যৌগিক ক্রিয়া, ওনার তপস্যার তপবল যৌগিক ক্রিয়া স্থাপন করেছেন উনি। ওনার যোগক্রিয়া বলে ভেতরে চেতনা আছে কিন্তু বাইরে স্পন্দন নাই, মৃত হয়ে পড়ে আছে। বাবাজি মহারাজ একটু দুঃখিত হয়ে বললেন, সব শেষ। সুধীজন, তখন সাধুকেই দোষারোপ করছে সবাই, আপনার আগমনে আমাদের পুত্র বিয়োগ হলো, আপনি এর জবাব দিন, কেন আমার ঘরে এই অমঙ্গল আপনার আগমনে হলো। এ কথা যখন প্রশ্ন তার কাছে চাইছে তখন বলছেন, বাবা, দোষারোপ করতে চায় না, আপনার অনেক অনেক যৌগিক ক্ষমতা আছে, দেখুন আমাদের সন্তানকে বাঁচাতে পারেন কিনা। সুধীবৃন্দ, ধ্যান দিয়ে শুনুন, এটি রূপক নয়, একটি বাস্তব ঘটনা। বাবাজি মহারাজ ওকে বোঝাতে এসেছেন সংসারে কে কত আপন, কে কত ভালোবাসে। উনি বললেন, একটা চেষ্টা আমি গুরু মহারাজের কৃপায়, নাম মহিমায় করতে পারি, তোমরা এক গ্লাস স্বচ্ছ জল আমার কাছে এনে দাও। ওই জলটা নিয়ে উনি একটু হরিনাম দিয়ে বলছেন, আমি চেষ্টা করতে পারি, আর এই চেষ্টা সফল হতে পারে গুরু কৃপায়। মন্ত্র বলে, এই জল যিনি পান করবেন তিনি মারা গিয়ে তার আত্মা ওর মধ্যে গিয়ে বেঁচে যাবে। 5 মিনিট পর বাবাজি দেখেন আত্মীয় স্বজন ওখানে আর কেউ নেই, 3 জন কেবল দাঁড়িয়ে আছে, পিতা, মাতা আর ওনার স্ত্রী। আত্মীয় স্বজন সব কেটে পড়েছে। তখন বৃদ্ধ পিতার কাছে গিয়ে আচার্য বললেন, আপনি তো বৃদ্ধ হয়েছেন, দায়িত্ব তো ওরই, উত্তরসূরিও, আপনি জলটা পান করে আপনার আত্মা ওর মধ্যে গিয়ে আপনার মারা গেলেও ক্ষতি হবে না। এই বৃদ্ধ তখন বলছেন, সারা জীবন এই মিল, ফ্যাক্টরি, অর্থবিত্ত সবকিছু গড়লাম আমি, ও এখনো উপযুক্ত হয়নি, ওর কাছে রেখে দিলেও সব নষ্ট করে ফেলবে। বিধাতার ইচ্ছা যখন যে গেছে যাক, আমি পালন করি। ও কিন্তু শুয়ে শুয়ে শুনছে, বাহ্যিক চেতনা না থাকলেও, স্পন্দন না থাকলেও ভেতরের চেতনা উনি রেখেছেন। ওকে বোঝাতে এসেছিলেন সংসারের এই হলো ভালোবাসা। এটা রূপক ভাববেন না, আপনার আমার জীবনে এটাই সত্য। সুধীজন, কি ঘটেছে জানেন? ওনার মাকে গিয়ে বলছেন, আপনি খুব কাঁদছেন, আপনার গর্ভের সন্তান, আপনিই জল পান করুন। আপনারাই তো পাঠে বলেন, নারীর জীবনের সর্বশ্রেষ্ঠ আশ্রয় তার পতি, তার স্বামী। আমি চলে গেলে ওনার কে সেবা করবে? বৃদ্ধ হয়ে গেছে, ওনার কে সেবা করবে? তো সন্তান যখন আমার ভাগ্যে নাই, এভাবে চলে যাবে ফাঁকি দিয়ে, তখন স্বামীকে কে দেখবে? স্ত্রীর কাছে যাওয়ার সাথে সাথে স্ত্রী বললেন যে, বাবা, এক কাজ করুন, বিয়ে হয়েছে 7 দিন, আর এইটা আমি জীবনটা নষ্ট করতে পারি না তার জন্য। কে জানতো আমার ললাটে এই আছে, আমি আমার জীবন এখনো বাকি পড়ে আছে, আমি পিত্রালয়ে চললাম। এর মধ্যে তখন হঠাৎ ওই পিতামাতা স্ত্রী বলেছে, বাবা, আপনি আসাতে তো আমাদের এই প্রিয়জন চলে গেল, তা আপনি তো সর্বত্যাগী সন্ন্যাসী, আপনার তো বউ ছেলে মেয়ে সংসার নেই, আপনিই পান করুন না।
আপনিই করুন না। তখনই বাবাজি মহারাজ গিয়ে ওর বুকে ওর চেতনা ফিরিয়ে দিয়ে ওর চোখে চোখ দিয়ে একটা কথাই বলেছিলেন, সংসারের এই হলো ভালোবাসা। এর জন্য ভগবানকে ভালোবাসা দিতে কার্পণ্য করবেন না। এই রূপ যৌবন করে দেওয়ার ক্ষমতা, ওদের সুখ যতদিন দিতে পারবেন ওরা ততদিন আপনার মনে রাখবে। বিশ্বাস করুন, এই বিল্বমঙ্গল যদি প্যারালাইসিস হয়ে বারান্দায় মলমূত্র ত্যাগ করে, তখন আমার যারা বন্ধু তারা আশা দেখা করা ভুলে যাবে। শুধুবিন্দু এটাই নিয়ম, আপনি যতদিন এই সংসারকে সুখ দিতে পারবেন যৌবন দিয়ে, অর্থ দিয়ে, সামর্থ্য দিয়ে, ততদিন এরা মনে রাখবে। যখন আর কিছু দিতে পারবেন না জগৎকে, এরা তখন আপনাকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। এরই নাম জগৎ। এই জন্য এদের প্রতি কর্তব্য কর্ম করুন, কিন্তু অনুরাগ ভালোবাসাটা ভগবানকে না দিয়ে বড় ভুল হয়ে যাবে, বড় ভুল হয়ে যাবে। বিষয় আসক্ত চিত্ত আমরা নিষ্কৃতি পাবো না। তাই ব্রজের ভক্তির কথা কেন জানেন? এইসব শুনতে শুনতে মনে হয় যদি আমার এমন হতো, আমি যদি এভাবে ভালোবাসতে পারতাম। শুধুবৃন্দ, আর যার প্রতিকৃতি দেখছেন ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। এ বিশ্ববন্দিত পাবন পদরেন বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ। এনার সন্ন্যাস জীবনের একটা ঘটনা আমি ওনার শ্রীমুখেই শুনেছিলাম। উনি বিক্রমপুরের ছেলে, অনেক বড় ধনীর ছেলে। উনি ক্লাস 8-এ যখন পড়েন, তখন ওনার এক সহপাঠীর বাবা অসুস্থ দীর্ঘদিন। তো আমাদের মুরারি মোহন দাস বাবাজি মহারাজকে সহপাঠী নিয়ে গেছিল, আমার বাবা অসুস্থ, একটু দেখে আসবে। উনি যখন বাড়ি ঢুকছেন, তখন ওই ছেলেটার মা তার স্বামীকে গালি দিচ্ছে, জম সবাইকে দেখে, এই মরাকে দেখতে পায় না, একে দেখতে পায় না, আমায় জ্বালাচ্ছে, সংসার জ্বালাচ্ছে, জম ওইদিকে চোখ দেয় না। এই কথা শুনে মুরারি মোহন বাবা, ওই 8ম শ্রেণীর ছাত্র তখন, উনি সেদিন প্রতিজ্ঞা করেছিলেন, এরই নাম সংসার। স্বামীকে স্ত্রী বলছে জমেকে দেখতে পায় না, আমি আর কখনো সংসারে প্রবেশ করব না। সেই যে বৈরাগ্য তার হৃদয়ে জেগে গিয়েছিল, তিনি ব্রজে গিয়ে জীবনটাই সঁপে দিয়েছিলেন রাধারানীর চরণে, আর ফিরে আসেননি। আমরা তাদের মতো স্বীকৃতি নিয়ে, সর্বত্যাগ নিয়ে আসিনি। আজ আমার দিবক দাদাজির পরমাত্ম গুরুদেব, আমাদের সকলেরই প্রভুজ্য চরণ বর্ষনার ছিল বিনোদ বিহারী বাবাজি মহারাজ। আশ্চর্য হতে হয় তাদের ভজন নিষ্ঠা। চিন্তা করতে পারেন, রাত 2টোর সময় উঠে স্নানাদিকৃত সেরে রাত 3টেই ভজনে বসেন, বেলা 11টা পর্যন্ত কারোর সাথে কথা না বলে এক নাগারে ভজন করেন। এরপরে সামান্য একটু প্রসাদ পেয়ে তুলসী, এরপরে ভগবান শঙ্করের আর একটু স্তুতি জলদান, এরপরে আবার তিনি ভজনে বসে 4টের দিকে পরিক্রমায় যান। এখন এই 80 বছর বয়সেও, 80টি বসন্ত পার করে এই বয়সেও তিনি নির্জলা একাদশী করে এইভাবে নিত্য নিরন্তর পরিক্রমা করে এসে ভজন করেন। ভাবা যায় না এদের ত্যাগ বৈরাগ্য, এদের মহামহিমা। জগৎ দেখছেন, বৃন্দাবনের রাধা কুণ্ডের প্রভুজ্য চরণ বড় পণ্ডিত বাবা শ্রী ছিল শ্যামসুন্দর বড় পণ্ডিত বাবাজি মহারাজ, যার অদ্বিতীয় চৈতন্য চরিতামৃত ব্যাখ্যা বিশ্বকে স্তম্ভিত করেছে। এত পাণ্ডিত্য কারো, এত তাক বৈরাগ্য থাকতে পারে? ওই মুখরার জঙ্গলে পড়ে আছেন এক বৃক্ষের তলে, এক গামছা পরে থাকেন, 25-30 টাকার গামছা পরে, ওইখানেই ধোলায় পড়ে আছে। বিশ্ববন্দিত এরা, এদের সামনে কত শেড গিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে একটু দাঁড়িয়ে থাকে, যদি সেবায় লাগতে পারতাম। সেদিকে এদের দৃষ্টি নেই। এই জন্য ব্রজের মহাত্মারা এখনো যে চৈতন্য বাবা দীর্ঘ 32টা বছর এই গিরিরাজ পরিক্রমা করতে করতে পাটা চিকন হয়ে গেছে, বসে বসে আজও গিরিরাজকে 32টা বছর পরিক্রমা করেছেন, 3 বার 2 বার, 21 কিলোমিটার 3 বার পরিক্রমা করে আজও সেখানে রান্না হয় না। ব্রজবাসীদের দুয়ারে মাধুকরী একটু বেগে জীবন ধারণ করেন। আজও তারা শ্রীধাম বৃন্দাবনের সর্বস্বামীর আনুগত্য ত্যাগ বৈরাগ্য নিয়ে আমরা কি নিয়ে মেতে আছি। তাই সংসারে থাকুন, আপত্তি নাই, স্ত্রী পুত্র পিতামাতা কুটুম্ব থাকুক, কিন্তু ভালোবাসাটা অনুরাগটা তাদের ভগবানকে দিন, রাধারানীকে দিন, নালে বড় ভুল হয়ে যাবে।
ভুল তো আমাদের হয়েই গেছে। ঠাকুর মশাই সাবধান বাণী আমাদের মনে আসেনি, আমাদের চিন্তা মননে আসেনি। ঠাকুর মশাই প্রেম ভক্তি চন্দ্রিকায় আমার বাণীতে মহামন্ত্রে বলেছেন, স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায়, শত শত আপনারে হও সাবধান। এরকম সংসার অনেকবার পেয়েছো, এরকম স্ত্রী পুত্র বহুবার পরিবর্তন করেছো, এবার সাবধান হও, এবার অন্তত ভগবত চরণের অধিমতি দাও। বারবার তারা বোঝাতে চেয়েছেন, আমাদের স্মরণে তা আসেনি। তাই বলেছেন, জীবনভূত গোবিন্দ পাদ ভক্তিস্য খুশ্রিয়ম। জীবনে যদি শ্রেয় কিছু থাকে, পরম শ্রেয়, তবে জীবনী ভূত গোবিন্দ, আমাদের জীবনের একমাত্র অবলম্বন আশ্রয় যেন গোবিন্দ হয়। আমি বেশি সময় না নিয়ে বলবো এই ব্রজের গোপিকাদের একটু কথা। ব্রজের গোপীগণ, ব্রজের রমণীগণ, ব্রজের ততি সুন্দরীগণ, তারা কিভাবে সর্বস্ব ভগবানকে দিয়েছে। শুধু মন্ডলী, শ্রী গোবিন্দকে তারা কিভাবে মন প্রাণ দিয়েছেন। এই মাধুর্য ভজনই হলো আমাদের চরম সীমায়। শোক রসে যা পাওয়া যায় না, বাৎসল্য রসে যা পাওয়া যায় না, সমস্ত রস সিক্ত হয়ে এই মাধুর্য রসে আছে। আর এটাই দিতে চেয়েছিলেন, আত্মনাম চিন্তায়িত তত্র তাসাং মধ্যে মনোরম রূপ যৌবন্য সম্পন্নম কিশোরী প্রমাদাকৃতিম। শ্রী গুরুদেব আমাকে পুরুষ দেহ ঘুচিয়ে দেবেন। খুব মার্মিক একটা কথা বলে হৃদয়ে লিখে নিয়ে যান, যতদিন আমি পুরুষ এই অভিমান আছে ততদিন কামনা যাবে না, কাম যাবে না। যতদিন আমি নারী এই অভিমান আছে ততদিন কাম অভিশাপ যাবে না। এই জন্য আমাদের আচার্যরা বলেছেন, তুমি নারীও না, পুরুষও না, তুমি রাধা রানীর কিঙ্করী, তুমি রাধা রানীর নিত্য মঞ্জুরি সখী। এই ভাবনাটাই হলো আমাদের সর্বোত্তম সাধনার চরম কক্ষায়। এটাই মাধুর্য ভজন। আমি প্রায় প্রবচনে বলে থাকি, এই যে ভক্তির অধিষ্ঠাত্রী দেবী বৃন্দাজির প্রার্থনা কীর্তন পরিক্রমা তো প্রতিদিন গৌড় বৈষ্ণবদের করতে হয়। ওইখানে আমরা কি বলি? ওইখানে বলি, এই নিবেদন ধরো সখীর অনুগত করো, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর, আর কবে হবে সেটা। সারা জীবন কীর্তন করলাম, প্রার্থনা করলাম, অর্পণ করলাম, নিবেদন করলাম, কিন্তু এই দশা কবে হবে? কবে সখী মঞ্জুরি রূপে, কবে নিত্য রাধিকার সেবিকা রূপে রূপমঞ্জুরির পিছনে দাঁড়িয়ে একটু সেবা ভাবনা মাখবো, আর কবে সেই যুগল সেবার অধিকার পাবো? এই রাগ মার্গের মঞ্জুরি ভাব সাধনাই হলো আমাদের মহাপ্রভুর নিতাই চাঁদের মহা অবদান। আমি এটুকু বলে শুধু বিশ্রাম করব। এই ভজনটা শুনে রাখি আমরা, কোন জন্মে যদি এই লোভ জাগে, লৌল মূল্য মে কলং, রূপ গোস্বামীপাদ বলেছেন, এই কৃষ্ণ ভক্তি রস ভাবিতা, এই রস মঞ্জুরি ভাব সাধনার প্রেম মঞ্জুরির উপাসনা যদি পেতে চাও, তবে এক কাজ করো, লোভ জাগাও। কবে? গভীর আনুগত্যে, সখীর আনুগত্যে এমন ভজন আমার হবে। এই লোভ জাগাও। এই লোভ যদি জাগাতে পারো, লৌল মূল্য মে কলং, লোভ দিয়ে কিনে নাও আমি কবে রাধা রানীর কিঙ্করী রূপে, আর এই ভজনে ব্রতী হব। এটাই হলো সর্বশেষ সংবাদ, এটাই হলো আমাদের উপজীব্য সাধনার পরম বিষয়, সার বস্তু। এই মঞ্জুরি ভাব ইচ্ছা করে না মা যুগলের প্রেম মন্দিরের দুয়ারে দাঁড়িয়ে সেবা করতে? এই ইচ্ছাটা, এই লোভটা জাগান। এই লোভ যদি জাগাতে পারেন, এই লোভ দিয়ে কিনে নিন কৃষ্ণ ভক্তি রস ভাবিতা। এই রস উপাসনাটা, মঞ্জুরি উপাসনাটা আপনারা লোভ মূল্য দিয়ে। এই জন্য তো এই কথা বলা। দেখুন, মিষ্টির দোকানে মিষ্টি সাজানো আছে, দূর থেকে দেখলে লোভ হয় না তা না, কিন্তু পুঁজি নাই। আর তাতে কাচের আলমারির মধ্যে শোভিত আছে মিষ্টিগুলো, তাতে আর লোভ কতটা জাগতে পারে? কিন্তু আমার পাশে বসে যদি আমার কোনো প্রিয় বন্ধু ওই মিষ্টিটা রসাস্বাদন করতে থাকে, আর তার পাশে যদি আমি বসে থাকি, লোভ সামলানো মুশকিল হয়ে পড়ে। তো যারা এই রসের ভজন করে, যারা এই রসের ভজনের উপাসনা করে, যারা এই রসের গুণমহিমা কীর্তন করে, তাদের মুখ থেকে শুনতে শুনতে লোভ জেগে যাবে, যদি আমারও এমন হতো।
যদি আমিও এমন করে ভজন করতে পারতাম। সুধীবৃন্দ, দুটো দৃষ্টান্ত দিয়েই আজকের পাঠ বিশ্রাম করি। আমাদের বিজয় কৃষ্ণ গোস্বামী পাদ পদ্ম গিয়েছিলেন বৃন্দাবনে তার এক বন্ধুর সাথে দেখা করতে। খুব বড় মার্মিক কথা, শুনতেই হবে হৃদয় দিয়ে। সেই বাবাজি মহারাজ চিরদিন রাধারানীর সখী মঞ্জরীর ভাব সাধনায় ভজন করেছেন। বিজয় কৃষ্ণ গোস্বামী গেলেন আর দেখলেন, বাবা এখন না, এখন না বাবা, কৃপা করুন, এখন না, আসতেই বাবা, বিঘ্ন করেন না, রসভঙ্গ করেন না, কৃপা করুন। যখন বিজয় কৃষ্ণ গোস্বামী গেছেন তখন কি ঘটেছে জানেন? ওনার বন্ধু নিত্য নিরন্তর সেই যুগল মঞ্জরী ভাব সাধনার গুরু প্রদত্ত কাম বীজ কাম গায়ত্রীতে মঞ্জরী ভাব সাধনার অভিমান জাগিয়ে ভজন করেছেন। আচ্ছা, সাপ যখন খোলস ত্যাগ করে, একটু ধ্যান দিন, সাপ যখন খোলস ত্যাগ করে দেখবেন আর একটা খোলস সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায়। বাবাজি মহারাজ কি করলেন জানেন? রাধে রাধে বলতে বলতে মাথাটা ব্রজ ধুলিতে রাখলেন, আর ওনার অঙ্গ হতে এক 11-12 বছরের কিশোরী বেরিয়ে চলে গেল নিত্য লীলায়। বিজয় কৃষ্ণমী গোস্বামী দেখলেন এখানে তো কোনো ব্রজ বালিকা নাই, আশেপাশে তো এই জঙ্গলের মধ্যে কোনো ব্রজ বালিকা নাই। কে? সারা জীবন ওই ভাব ভেবেছেন মঞ্জরী ভাবে, সাপের খোলসের মতো এই দেহটা ছাড়লেন আর এই দেহ থেকে নিত্য লীলায় চলে গেল মঞ্জরীর ভাবে। এই ভজনের মহিমা এমন, এটা সাক্ষাৎ প্রাপ্তি। এই মঞ্জরী ভাব সাধনা এমনি করে তিনি চলে গেল। কি বলবো, আমাদের মুরারি মোহন বাবাজি মহারাজ তখন অসুস্থ লীলায় আমাদের কেশি ঘাটে মুরারি মোহনে। উনি একদিন ওনার শিষ্যদের বললেন, একটু আলতা আনতো। আহা, আমাকে আলতা পরিয়ে দে। বাবাকে আলতা পরানো হলো, বাবাকে একটা শাড়ি পরানো হলো, জানেন, লাল বেনারসির ঘোমটা পরানো হলো। ওই ভজনের যারা স্মরণ মনে করেছেন, যাদের যাওয়া তো যাওয়া ওখানে। আপনাদের কি বলবো, আমি নর্দমার বিষয়ীর কীট, আমার নাম নিলেও তো আপনাদের অমঙ্গল হবে, আমাকে দর্শন করলে আপনাদের অকল্যাণ হবে। তবে এই জীবাদমকে, নর্দমার কীটকে চরণে স্থান দিয়েছিলেন অশেষ শাস্ত্র নিষ্ণাত রাধাকুণ্ডের ভূতপূর্ব মহন্ত মহারাজ। 36টা বছর যিনি রাধাকুণ্ডের মহন্ত মহারাজ রূপে অধিষ্ঠান ছিলেন, যিনি রাধা রস সুধা নিধি বিলাপ কুসুমাঞ্জলির মতো গ্রন্থ জগতে প্রকাশ করেছেন, গৌড়ীয় গ্রন্থ সম্বরী মঞ্জরী ভাব সাধনা জগৎকে প্লাবিত করেছেন, যার সাধুমুখে হরিকথায় বিশ্ব গৌড়ীয় বৈষ্ণব যাকে চিরদিন স্মরণ রাখবে, সেই অশেষ শাস্ত্র নিষ্ণাত ভূতপূর্ব রঘুনাথ দাস গোস্বামীর এই গদ্যির মহন্ত মহারাজ, পরম প্রপূজ্য চরণ রাধা চরণায়ক নিষ্ঠ রাধা রানীর কিঙ্করী স্বরূপা মদীয় গুরুদেব বিনোদ বাবা এই প্রাতঃস্মরণীয় বন্দনীয় মহাপুরুষ গিয়েছিলেন বাবার একদিন ভজন কুটিরে। বিনোদ বাবা বাবাজি মহারাজ প্রণাম করে দেখছেন বাবার ঘরের ইট কাঠ হতে দিব্য হরিনাম ধ্বনিত হচ্ছে। ইট কাঠ থেকে, উনি বলছেন আমি নিজে কানে শুনছি। সেই গুরু মহারাজ 97 বছর বয়সে তার অস্খলিত নিষ্ঠায় মঞ্জরী ভাব সাধনা নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈল ধারার ফল্গু ধারার ন্যায় ভজন করেছে। বৃন্দাবনে গুরু মহারাজ যেদিন দেহ রাখেন সেদিন বারবার বলছেন তার ভক্তদের, আমাকে রাধা কুণ্ডে নিয়ে চলো, আমাকে রাধা কুণ্ডে নিয়ে চলো। যাওয়ার সময় হাতটা তুলে বললেন, আমি নিশান্ত লীলায় চললাম, আমি নিশান্ত লীলায় চললাম। সারাটি জীবন তো এই ভজন করেছেন, যাবেন আর কোথায় তারা, কোথায় যাবেন? ছিল অনন্ত দাস বাবাজি মহারাজ। গুরু মহারাজের নাম নিতেও জিহ্বা আড়ষ্ট হয়ে আসে। ইনারা সারা জীবন এই ভজন অনুরাগ করে জগৎকে এই পথ দেখিয়ে গেছে যে তুমি পুরুষ নও, তুমি রমণী নও, তুমি রাধা রানীর নিত্য কিঙ্করী। এই ভাবনাটা একবার মনে এনে দেখো, কাম থাকবে না, দেহ ভোগ থাকবে না, দেহ আবেশ থাকবে না। এই ভাবনাটা হরিনামের সাথে ভাবতে ভাবতে আমাদের নিত্য লীলায় গমন। এই জন্য ব্রজবাসী কোন বাবাজি মহারাজ তিনি অপ্রকট লীলাতে গেলে তার নামের আগে লেখা হয় ধাম প্রাপ্তি, বৈকুণ্ঠ প্রাপ্তি লেখা হয় না। কারণ ধামেই তো তাদের গতাগতি, ধামেই তো তারা ফিরে আসবেন।
সুধীবৃন্দ, এই জন্য গোপীগণ তাদের সর্বস্ব দিয়ে এই যুগল ভজনে তাদের ব্রতী, যুগল ভজনে তাদের আরতি, যুগল ভজনে তাদের একমাত্র গতাগতি। সুধীবৃন্দ, গোপীদের ভজন প্রণালী, সে প্রণালী আমাদের সাধ্য নাই বুঝবার। তবু এই প্রেমের কথা মহাজনগণ, আচার্যগণ, আমাদের উপগোস্বামী পাদ, শ্রী সনাতন গোস্বামী পাদ, মহাপ্রভুর আবেশ মূরতি শ্রীনিবাস আচার্য প্রভুর আজ হলো তিরোধান তিথি। আমাদের সম্প্রদায়ের আচার্য যিনি ধনঞ্জয় পণ্ডিত, তারই আজ তিরোধান তিথি। তাদের স্মরণ করে আপনাদের এই নিবেদন করবো, আসুন আমরা এই ব্রজের মাধুর্য ভজনের পথে উঠি। আর এই ভজনের প্রাপ্তিটা কেমন, ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়েই আমরা বিশ্রাম করি। গোপী প্রেম আজ আর আমি বলতে পারবো না, তবে এইটুকু বলি, দেহ মন সর্বস্ব যারা দিয়েছেন, যাদের গোবিন্দের নিবেদিতা আত্মা হয়ে জগৎকে জানিয়েছেন, আত্ম সুখ গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। গোবিন্দের রাতের অন্ধকারে গোপীরা যে ঘাসগুলো, তৃণগুলো গাভী ওপর থেকে খেয়ে নিত, ওই নিচের ঘাসের অংশটা শক্ত, ছুঁচের মতো ধারালো, গোপীরা রাতের অন্ধকারে ওটা পরিষ্কার করে দিত। গোবিন্দের চরণ যদি ওই তৃণ শক্ত কঠিন ঘাসের উপরে পড়ে, তবে গোবিন্দের পা শুধু বিদীর্ণ হবে না, গোপীদের হৃদয়ও বিদীর্ণ হবে। গোপীদের হৃদয় বিদীর্ণ হবে কেন জানেন? কারণ গোবিন্দের হৃদয়ে, গোপীদের হৃদয়ে গোবিন্দের চরণ চিন্তা ছাড়া অন্য চিন্তা নাই। আপনাদের মনে পড়ে, আরে কুরুক্ষেত্রে 100 বছর পরে যখন দ্বারকা, বৃন্দাবন আর মিলন হলো, গোপীদের সাথে, ব্রজবাসীদের সাথে আর দ্বারকাবাসীর মিলন হয়েছিল কুরুক্ষেত্রে। আসতে বাবা, একটু ধ্যান দিন। রুক্মিণী দেবী রাধারানীর সামনে এক গ্লাস দুধ নিয়ে গেছেন। আসতে বাবা, রুক্মিণী দেবী দুধ নিয়ে গেছেন। রাধারানী বললেন, শ্যাম হারা বিরোহিনীর কি দুগ্ধ খেতে ইচ্ছা করে? 100 বছর শ্যাম সুন্দরকে হারা যে, তার কি দুগ্ধ সঙ্গীত ভালো লাগে? রুক্মিণী দেবী তখন বলেছেন, এটা শ্যাম সুন্দরই পাঠিয়েছে আপনার সেবার জন্য। যেই শ্যাম পাঠিয়েছে তখনই দুগ্ধটা পান করলেন। সন্ধ্যাবেলায় রুক্মিণী দেবী গোবিন্দের চরণ দোকানা যখন সেবা করতে গেছে, যে গোবিন্দের চরণ কমল ওইটা লালিমা হয়ে গেছে, ফোসকা পড়ে গেছে। গোবিন্দের রাতুল চরণে, কমল চরণে ফোসকা পড়া দেখে রুক্মিণী দেবী বললেন, প্রাণনাথ, তোমার চরণে কে এভাবে তাপ দিল? একটু আগে তো তুমিই দিলে। বলে, আমি দিলাম মানে? বলো, রাধারানীকে যে দুধটা তুমি খাইয়েছিলে, ওই দুধটা উষ্ণ ছিল, অতি গরম ছিল, সেবা উপযোগী ছিল না। তা আমি রাধারানীকে দুধ খাইয়েছি, আপনার চরণ কেন পুড়ে গেল? বললো, রাধারানীর হৃদয়ে আমার চরণ ছাড়া যে কিছু নেই, ওই গরম লক্ষ্যটা আমার চরণ পুড়িয়েছে। সুধীবৃন্দ, এই হলো গোপীদের হৃদয়, এই হলো রাধারানীর হৃদয়। সবশেষে একটা নিবেদন করি আপনাদের, এই ভজন করতে গেলে একটি কেবল উপায়, আমাদের দেহ সুখ, এই দেহ ভোগের বাসনাকে পরিত্যাগ করে যুগলের সেবার জন্য চিত্তে উৎকণ্ঠা, ব্যাকুলতা, পিপাসা শুধু জাগান। সবশেষে এইটুকু না বললে একবার করে ভাগবতে আমি শান্তি পাই না। এই কলকাতার রাজ পরিবারের একটি মেয়ে চলে গিয়েছিল এখান থেকে 200 বছর আগে। রাজ পরিবারের মেয়ে, উত্তরাধিকারী সম্পত্তি পেয়েছিল সে, কিন্তু সর্বস্ব ত্যাগ করে এক কাপড় পরে চলে গিয়েছিল বৃন্দাবনে কালিয়া হ্রদে। সিদ্ধ মহাত্মার, সিদ্ধ বাবাজি মহারাজ জগদীশ বাবা তখন কালিয়া হ্রদে বসে বসে রাধারানীর চরণ চিন্তা করছেন। রাধারানীর চরণ চিন্তা করতে করতে কালিয়া হ্রদে চলে গেলেন এই কলকাতার রাজ পরিবারের উত্তরাধিকারিণী এই যুবতী, অপরূপ সুন্দরী। বাবাকে প্রণাম করার পরে বাবা চোখ তুলে তাকিয়ে বলছে, কি রে মা, কেন এসেছিস? বাবা, রাধারানী ভজন করতে চায়। বাবাজি মহারাজ ওর রূপের জ্যোতি দেখে বললেন, চলে যা মা, চলে যা, বিয়ে কর, সংসার কর, ছেলে মেয়ে বড় হলে আসিস, বৃন্দাবনে টিকতে পারবি না, এখানে ভজন করতে পারবি না, এই রূপ যৌবন নিয়ে চলে যা। সত্যি কি বাবা তাদের চলে যেতে বলছেন ওকে? পরীক্ষা তো চাই। উনি চলে গিয়েছিলেন, কি করতে জানো মা? সারাদিন চট গায়ে দিয়ে রূপের জ্যোতি ঢেকে রাখতো।
আর হরিনাম রাধারানীর চরণ চিন্তা করে গোধূলি বেলায় আবছা আলোতে বাবার কুটিরের সামনে গিয়ে ধুলা মেখে আসতো আর চোখের জলে নিবেদন করতো, কবে কৃপা হবে। গুরু কৃপা ছাড়া তো হবে না। ওর চোখের জলের ওখানের মাটিগুলো কতদিন ভিজিয়েছে, কিন্তু 1 মাস আর বাবার কাছে মেয়েটা আসেনি। বাবা মনে করলো মেয়েটা চলেই গেছে, এখানে একা টিকবে কি করে এই রূপ যৌবন নিয়ে। 1 মাস পরে মেয়েটা সামনে এসে উপস্থিত। বাবা দেখছে কে, এই ঠোঁট আর চোখ বাদে বল বলে পোড়া ঘা, সব শরীরটা মানে পুড়ে গেছে। কিরে মা, আগুনে পুড়ে গেছিলি? কে তুই? তোর পক্স হয়েছিল? মায়ের দয়া হয়েছিল? ক্ষীণ কণ্ঠে মেয়েটি বলছে, না বাবা, মায়ের দয়া হয়নি, আমি আগুনে পুড়ে যাইনি। তো কি হয়েছে? কে তুই? বাবা, চিনতে পারছো না? আমি সেই কলকাতা থেকে এসেছিলাম আপনার চরণ কৃপায় রাধারানীর ভজন করব বলে। তো মা, এই বল বলে দগদগে ঘা কেন? কি বললো জানো মা? আহা বাবা, যেদিন বললেন এই ভরা রূপ যৌবন রাধারানীর ভজনের পথে বাধা, সেদিন ভাবলাম এই রূপ যৌবন তো চিরদিন থাকবে না। আমি মারা গেলে আমার এই রূপ যৌবনময় দেহটা এক্ষুনি পোড়ালে চিতার এক কষ্ট ছায় হবে। যদি সিগাল কুকুরে আমার দেহটা পড়ে থাকে খায়, ওদের উদারে 2-4 দিন পরে মলমূত্র হবে আমার এই দেহ। আর যদি মাটির নিচে দেয়, অসংখ্য কীটমিকিট কুড়ে কুড়ে পোকায় রূপান্তরিত হবে দেহ। এই যৌবনই যদি ভজনে বাধা হয়, বাবা আমি কি করেছি জানো? একটা পাত্রে আগুন জ্বালিয়েছিলাম, ওই আগুনে লোহার শিক গরম করে আমি সমস্ত শরীর সেকা দিয়ে পুড়িয়ে দিয়ে যৌবন পুড়িয়ে দিয়েছি। আমি যৌবন পুড়িয়েছি। হবে না বাবা? কৃপা হবে না বাবা? বাবাজির চোখে জল। আই মা আমার কাছে, রাধারানীর ভজন করবি বলে যৌবন আগুন দিয়ে সেকা দিয়ে পুড়িয়েছিস। যা মা, যমুনা থেকে স্নান করে আয়। এমন কৃপা করেছিলেন, তার দিকে কেউ আর তাকায়নি। অনেক অনেক উপরে উঠে গেছে মেয়েটা। আমরা পারবো তো এই দেহ সুখকে ছেড়ে দিতে? এই দেহের ভোগ বাসনায় ছেড়ে দিয়ে রাধারানীর চরণ সেবার জন্য পারবো তো নিজের সশুত জলাঞ্জলি দিতে? এটাই পেরেছিল গোপিকারা। আত্মসুখ তারা চায়নি, কৃষ্ণ সুখ ছাড়া তারা নিজের আত্মসুখ চায়নি। এটাই হলো রাগ ভক্তির মন্ত্র, এটাই হলো রাগ ভক্তির মন্ত্র। শুধু ভক্তগণ, আমি অত্যন্ত বিষয়ের কীট, এত দূরে কখনো আসা হয়নি, কিন্তু মাধব দা বাবার প্রিয় শিষ্য মুরারি মোহন দাস বাবাজির বারবার বলেছিল, দাদাজি যদি একবার আসেন। আমাদের দীপক দা, বিকাশ দা, আমাদের নরসিংদী ব্রাহ্মণবাড়িয়ার ভক্তদের বারবার বলা ছিল, বাবা একবার একটু আসুন আমাদের দিকে। আমি ঘোর বিষয়ী, নর্দমার কীট। নর্দমার পোকাগুলিকে যদি রেখে পদ্ম ফুলের উপরে রাখেন না, ওরা ছটফট করে, বলে আবার ওখানে ফিরে যাও। আমার দশা তাই। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, এমন একটি হাওড়ের পাশে, এমন একটা নিভৃতে খালি প্রান্তরে, কত দূর থেকে রোদ ক্ষুধা উপেক্ষা করে আপনারা এসেছেন। এই দৃশ্য মনে হয় আজ গোপাষ্টমী তিথির রাধারানীর উপহার আমার জন্য। আবার যেন আপনাদের চরণ পায়, আবার যেন আপনাদের সাথে মহাপ্রভুর কৃপায় মিলিত হতে পারি। এই অনুষ্ঠান যারা সহযোগিতা করেছেন অর্থ দিয়ে, শ্রম দিয়ে, রাধারানীর কৃপা তাদের উপরে বর্ষিত হোক। এই অনুষ্ঠানের কোনো ত্রুটি, কোনো সেবা অপরাধ যদি হয়, আমি নিজের কাঁধে তুলে নিয়ে তাদের হয়ে ক্ষমা চাইছি। এদের ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন। মহাপ্রভুর কৃপা হলে আবারও আমরা হরি কথায় মিলিত হব। জয় শ্রী গুরু প্রেমানন্দে। আমার সাথে ধনঞ্জয় কৃষ্ণ দাস কিছু রাধাকুণ্ডের গ্রন্থ ওর কাছে আছে, আপনারা সংগ্রহ করতে পারেন। আমার